হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 25:25 পোর্টাল কী ব্লেসিংস নিয়ে আসছে আপনাদের জীবনে। আজকে ভিডিওটা রিচুয়ালও বলে দেবো, অ্যান্ড ভিডিওটা এটা নাম্বার 1 পার্ট নাম্বার 1 এখানে আমি মেষ থেকে তুলো রাশি অবধি বলা থাকবে, অ্যান্ড পার্ট 2তে বৃশ্চিক থেকে মীন রাশি অবধি থাকবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রয়েছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অ্যান্ড ডেসক্রিপশান বক্সে আপনাদের টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। অ্যান্ড রিচুয়াল বলার আগে অবশ্যই একটা জিনিস বলে দেবো, ইন্ট্রোডাকশানে 25:25 এই যে পোর্টালের যে ব্লেসিংসটা, এটা শুধু এ বছরের জন্যই প্রযোজ্য, এ বছরের জন্যই এটা সম্ভব, কারণ এটা 2025 সাল অ্যান্ড 25শে ডিসেম্বর খ্রিসমাসের এই ব্লেসিংস। তো 25:25 পোর্টালটা ওপেন হচ্ছে। 2025 সাল চলে গেলে এটা আর ফেরত আসবে না, এটা আগেও আসেনি, এটা ভবিষ্যতেও আসবে না। তো বর্তমানে আমরা ভীষণ ব্লেসড যে আমরা এই সময়টা পাচ্ছি। অ্যান্ড জিসাসের সাথে এঞ্জেলরা এই বছর যুক্ত হচ্ছে। আর্কএঞ্জেলদের একটা ব্লেসিংস আমাদের আশেপাশে থাকছে, তারা আমাদের সঙ্গে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড 25:25 যে পোর্টালটা ওপেন হচ্ছে, তাতে আপনি আপনার যে কোনো উইশ ফুলফিল করতে পারেন, যে কোনোভাবে অ্যাবান্ডেন্সকে কাছে টানতে পারেন। তো অবশ্যই রিচুয়াল করবেন। অ্যান্ড এই ভিডিওতেও আমি বলে দেবো যে আপনারা কি অ্যাট্রাক্ট করলেন, আপনাদের কাছে কী ব্লেসিংস এই 25:25 পোর্টালে নিয়ে আসছে। তো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে যেটাকে নিয়ে আমি স্টার্ট করবো সেটা রিচুয়াল। কীভাবে করবেন এই রিচুয়াল? তো দেখুন, রিচুয়ালটা নর্মালি এঞ্জেলদের দিয়ে করানো হয়। এই 25:25 পোর্টালে যে রিচুয়ালটা হয় সরি, সেটা এঞ্জেলদের দিয়ে করানো হয়। তো এখানে খুব ইজি একটা রিচুয়াল, খুব একটা টাফ নয়, কিছু লিখতেও হবে না, শুধু একটা হোয়াইট পেপার নেবেন, এঞ্জেলিক নাম্বার লিখবেন, এটাই হচ্ছে আসল। এঞ্জেলিক নাম্বার আমি আপনাদের আগে বলে দিই: 111 222 333 444 555 666 777 888 999। এইটা হচ্ছে 1 থেকে 9 অব্দি অ্যাঞ্জেলিক নাম্বার। এইবার আপনি একটা হোয়াইট পেপার নেবেন, তাতে গোল্ডেন কালি দিয়ে আপনার যেটা চোখ বন্ধ করে যে নাম্বারটা আপনাকে আকর্ষণ করছে, ধরুন আপনাকে 222 আকর্ষণ করলো, আর 111 আকর্ষণ করলো, বা আপনি ইদানিং কোনো এঞ্জেল নাম্বার দেখছেন, আপনি সেটাই লিখতে চান, তো সেটা লিখে নেবেন। বাট একটাই কন্ডিশন এখানে আছে, আপনি কারোর পরামর্শ নেবেন না যে কোন এঞ্জেল নাম্বার অ্যাবান্ডেন্স দেয়, বা আপনি গুগল সার্চ করে নেবেন না আগে, যে আমি আগে সার্চ করে দেখে নিত যে কোন এঞ্জেল নাম্বার কী দেয়, তাহলে আমি আমার মতো করে সেটাই লিখবো। এটা কিন্তু করতে যাবেন না। আপনার মনে যেটা, এটা করলে হবে না। অর্থাৎ আপনার ইনটিউশন দিয়ে, আপনার পাওয়ার দিয়ে, আপনার মন যে নাম্বারটাকে চাইছে, আমি যে কটা নাম্বার বললাম, যে নাম্বারটাকে চাইছে, আপনি সেই নাম্বারটাই পেপারে লিখবেন। ধরুন 333 আপনার যেটা মনে হলো পেপারে লিখবেন। পেপারটা 25 ডিসেম্বরের দিন যদি পারেন তাহলে পেপারে লিখে নেওয়ার পর ওটা চার্চে স্পর্শ করিয়ে নিয়ে আসতে পারেন জিসাসের সামনে। আর যদি সেটা পসিবল না হয়, তাহলে আপনি আপনার বাড়ির মন্দিরে ওই পেপারটা সারা রাতের জন্য রেখে দেবেন। অ্যান্ড ওই পেপারটাকে 12টার সময়, সারা রাত বলতে 12টার সময় রাখবেন, অ্যান্ড প্রে করবেন, হে গড, আমার এই যে আমি নাম্বারটা লিখেছি, এই নাম্বারটা যেন আমার জীবনে সব কিছু নিয়ে আসুক, বলে থ্যাংক ইউ ইউনিভার্স বলে পেপারটা নিচে অ্যাগেন লিখবেন 12টার সময়, থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যান্ড দেন আপনি পেপারটা তুলে 12টার সময় 25 ডিসেম্বর দিন আপনি আপনার পার্সে রেখে দেবেন। আফটার দ্যাট এই রিচুয়ালটা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারেন গুগল সার্চ করে যে আমাকে যে নাম্বারটা অ্যাট্রাক্ট করলো, আমি চোখ বন্ধ করে আমার মনে হলো আমি এইটাই লিখবো, অ্যান্ড আমি এটা লিখলাম, এটা আমাকে কী নিয়ে আসছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে কোন স্টেট অফ মাইন্ডে আছেন, কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন, কোন জিনিসটাকে আকর্ষণ করছেন, গড এবং এঞ্জেলরা কিন্তু আপনাকে সেটাই দেবে। আপনি কারোর কথা শুনে ইনফ্লুয়েন্সে এসে, অনেকে ইউটিউবার বলে এইটা খুব ভালো এঞ্জেল নাম্বার, ওটা খুব ভালো এঞ্জেল, আমি লিখে দিলাম, সেটা করবেন না। তাহলে আপনি নিজের ফিউচারটা নিজেই জানতে পারবেন না। আপনাকে কোন নাম্বারটা ভীষণ অ্যাট্রাক্ট করছে সেই হিসাবে আপনি লিখবেন।
এবং আপনি কোনো মানে এমন এমন নয় যে 111 লিখে দিই, 777 লিখে দিই, আধ্যাত্মিকতায় যাব না। আপনার যদি মনে হয় যে আপনি 666 লিখবেন, আপনি সেটাও লিখতে পারেন। অর্থাৎ আপনার ভেতর থেকে কোন জিনিসটা টানছে, অ্যান্ড তারপর আপনি যখন 12টার সময় ওটা পার্সে ঢুকিয়ে নেবেন, 25 ডিসেম্বরের দিন 12টার সময় ওটা পার্সে ঢুকিয়ে নেবেন, আফটার দ্যাট গুগল সার্চ করে দেখুন যে আপনি কী জিনিসটাকে আকর্ষণ করলেন, কোনটা ম্যানিফেস্ট করছেন, এবং উইদিন 1 ইয়ার আপনার লাইফে কিন্তু সেটা ম্যানিফেস্টেশন হওয়া শুরু হয়ে যাবে। তো এটা ছিল রিচুয়াল, খুব সোজা অ্যান্ড ইজি রিচুয়াল বলা হলো, করে দেখুন, ট্রাস্ট নিয়ে, বিশ্বাস নিয়ে করে দেখুন কীভাবে কাজ হবে। অ্যান্ড দেন এবার আমি চলে যাচ্ছি আমাদের রাশিদের আলোচনায়। তো প্রথমে এই যে রাশিকে নিয়ে শুরু করব, এটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 25:25 পোর্টাল, 25 ডিসেম্বরের দিন জিসাসের কাছ থেকে, অ্যাঞ্জেলদের কাছ থেকে আপনার কি ব্লেসিংস আসছে, এই পোর্টালটা যে ওপেন হলো, এই পোর্টালটা আপনাদের কি দিয়ে যেতে চাইছে। আমি জানি আপনারা হয়তো ডিসক্রিপশানে টাইম স্ট্যাম্পে ক্লিক করে এখানে চলে এসেছেন, বাট আমি আবার বলবো রিচুয়ালটা করুন, রিচুয়ালটা মানুন, রিচুয়ালটা একবার দেখে নিন। ভীষণ ইজি রিচুয়াল দেওয়া হয়েছে, জীবনে অনেকটা পথ এগিয়ে যাবেন। তো চলুন এখন স্টার্ট করা যায় যে মেষ রাশির জন্য এই পোর্টাল কি ওপেন করলো। মেষ রাশির জন্য এই পোর্টাল কি ওপেন করলো। ওকে, দুটো কার্ড আপনার, মাই গুডনেস, 7 অফ ওয়ান্ড, 8 অফ ওয়ান্ড, পর 1 কার্ড, এবং অ্যালাইনমেন্টে 7-এর পর 8 এসেছে। নেক্সট, দ্য ম্যাজিশিয়ান, 5 অফ পেন্টিকলস, দ্য চ্যারিয়ট, 5 অফ পেন্টিকলসের পর দ্য চ্যারিয়ট। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডিক দ্য এম্পায়ার। নেক্সট কার্ড দেখে নিই আপনাদের জন্য, যে এই পোর্টাল আপনাদের জন্য কি খুললো। ফাইটিং, নিউ ভিশন, ওকে, intensity, and harmony. ওকে, তো প্রথমেই 7 অফ ওয়ান, 8 অফ ওয়ান, আপনি অ্যালাইনমেন্টে আছেন, আপনার কাজের জায়গায় না, আপনি ঠিক জায়গায় আছেন। অ্যান্ড এই পোর্টাল আপনার জন্য একটা কাজের বা কেরিয়ারের একটা নিউ দিশা, নতুনত্ব কিছু খুলতে চলেছে, কারণ দ্য ম্যাজিশিয়ান কার্ডটাও এসছে। তো হতে পারে অনেক মেষ রাশি অনেক অপরচুনিটি পেতে চলেছেন বিদেশ থেকে। এই পোর্টাল আসবার পর থেকে আপনি দেখবেন আপনার কাছে বিদেশি অপরচুনিটি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে অপরচুনিটি, বিদেশি যাওয়ার সুযোগ, সোশ্যাল মিডিয়া থেকে বিদেশি মানে ইনকামের সুযোগ, সোশ্যাল মিডিয়ায় আসা, এগুলো অনেক মেষ রাশি করবেন। সেকেন্ড, 7 অফ ওয়ান, 8 অফ ওয়ান থেকে আপনি অ্যালাইনমেন্টে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার কাজের জায়গায় এক সিঁড়ি করে, অর্থাৎ 7 থেকে 8 অবধি গেছেন। অর্থাৎ আপনার হার্ডওয়ার্ক, আপনার পরিশ্রম, আপনার ডিটারমিনেশান, আপনার পেশেন্স লেভেল, সব কিছু এত ইমপ্রুভমেন্ট হবে যে আপনি একটা সিঁড়ি করে এগিয়ে যাবেন। তো মেনলি যেটা দেখা যাচ্ছে, প্রচুর অপরচুনিটি আসতে চলেছে। এই পোর্টাল আপনাকে কাজের জায়গায় প্রচুর অপরচুনিটি দেবে, অ্যান্ড কাজেতে উন্নতি, কাজের গ্রোথ, এটা বিজনেসও হতে পারে, এটা চাকরিও হতে পারে, বা আপনি যেই কাজের সাথে আসেন, কাজের গ্রোথ, এই সব কিছু কিন্তু এই পোর্টাল আপনাদের জন্য নিয়ে আসছে। অ্যান্ড পরের কার্ড আপনাদের জন্য এসেছিল দ্য ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান এমন একটা কার্ড যার মাথার উপর ইনফিনিটি সাইন আছে, নাম্বার 1 আছে, আর যার টেবিলে কাপ, পেন্টিকালস, ওয়ান, সোট, সব রকম এনার্জি আছে, আর পুরো কার্ডটা অ্যাবান্ডেন্সে ভর্তি। তো ম্যাজিশিয়ান কার্ডের একটা হাত ঈশ্বরের দিকে আছে, আর একটা হাত গ্রাউন্ডের দিকে আছে। এই কার্ডটা কি দেখায় বলুন তো, যে লাইক এ ম্যাজিশিয়ান যখন কোনো কাজ ক্রিয়েট করে, আমরা তো হাততালি দিই, হোয়াট এ ম্যাজিক বলি, তার পেছনে ডিটারমিনেশান, প্রিপারেশান কেউ দেখে না। তো বাট তাই ম্যাজিশিয়ানকে অ্যাপ্রিসিয়েট করা হয় যে ওয়াও। তো এরকমই, এবং ম্যাজিশিয়ান যা করে না, তার কি বলবো, ইনফিনিটির মতো, অর্থাৎ অফুরন্ত, আমরা বুঝতেই পারি না ম্যাজিকটা কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো। তো এই ম্যাজিশিয়ান প্রচুর ডিটারমিনেশানকে দেখায়, প্রচুর হার্ডওয়ার্ককে দেখায়, এবং তার সাথে আসা রেজাল্টকে দেখায়। মানে এত বিউটিফুল যে ইউনিভার্সের কাছে যে আমি প্রে করছি, বাট আমার হাত গ্রাউন্ডের দিকে আছে, আমি নিজেও কাজ করছি, শুধু ইউনিভার্সের উপর ভরসা করে ছেড়ে দিইনি। অর্থাৎ এই পোর্টাল না, একদিকে আপনি
ইউনিভার্সের সাথে কানেক্ট করাবে আপনাকে, ইউনিভার্সাল ব্লেসিংস দেওয়াবে, আবার অন্যদিকে আপনাকে এমন ক্ষমতাবান বানাবে যে আপনি নিজেই নিজের সমস্ত কিছু ক্রিয়েট করতে পারবেন, গ্রাউন্ডেড করবে, ডাউন টু আর্থ করবে। এবং আপনার টেবিলের উপর যখন 4টে এলিমেন্টই আছে, তো লাইফে মানিও থাকবে, প্রেমও থাকবে, গুড কমিউনিকেশন স্কিল, প্রচণ্ড বেটার কমিউনিকেশন স্কিল এই পোর্টাল আপনার ওপেন করছে। অ্যান্ড ভালো কেরিয়ার, ম্যাজিশিয়ান ভালো কেরিয়ার, নিউ জব, নিউ অপরচুনিটি, নিউ বিজনেসেরও একটা দিক খুলছে, অ্যাবান্ডেন্সে ভরা কার্ড, অর্থাৎ কাজ আপনাকে অ্যাবান্ডেন্স পর্যন্ত নিয়ে যাবে। 5 অফ পেন্টিকাল, যা চ্যারিয়াট, মানির আপস অ্যান্ড ডাউন শেষ হচ্ছে। এই পোর্টাল আপনাকে, যাদের যাদের মনে হচ্ছিল মানি ফ্রিজ হয়ে যাচ্ছে, এক জায়গায় মানি দাঁড়িয়ে গেছে, কিছুতেই মানে আমি বেশি রোজগার করতে পারছি না বা আমার মানি বাড়ছে না, তো তাদের জন্য অবশ্যই এই পোর্টাল মানির আপস অ্যান্ড ডাউনসকে অনেকটাই কম করে দিচ্ছে। সেকেন্ড মানে মানি দেওয়ার একটা সুযোগ। আর চ্যারিয়াট কার্ডের সাথে এসে, তো চ্যারিয়াট কার্ড সাকসেস, নাম যশ খ্যাতি, ফ্রেমকে রিপ্রেজেন্ট করে, প্রচুর খ্যাতিকে রিপ্রেজেন্ট করে, নাম যশ পপুলারিটিকে রিপ্রেজেন্ট করে, অ্যাগেন বিদেশকে রিপ্রেজেন্ট করে। যদি কার্ডটা দেখেন, এখানে এঞ্জেলের দুটো ব্লেসিংস, দুটো পাখা এবং শিবলিঙ্গস আপনি দেখতে পাবেন। তো শিবলিঙ্গ অর্থাৎ মহাদেবের হয়তো আপনার উপর ব্লেসিংস আছে, বা আপনারা মহাদেব ভক্ত, তো মহাদেবের উপর, মহাদেবের সাথে আপনারা কানেক্ট করবেন এই পোর্টালেতে। অ্যান্ড দেন এঞ্জেল ব্লেসিংসও তার সাথে আছে, তো এঞ্জেলরাও আপনার সাথে কানেক্ট করবে। অ্যান্ড চ্যারিয়াট কার্ড প্রেম, ম্যারেজ, লাভ ম্যারেজকে দেখায়। তো যারা যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছিলেন, এই পোর্টাল তাদের জন্য এই লাভ ম্যারেজটাকেও ওপেন করছে, প্রেমটাকে ওপেন করছে, নাম যশ খ্যাতি, পপুলারিটি, সাকসেস, সবচেয়ে বড় কথা সাকসেসকে ওপেন করছে। বিদেশে যাওয়া, এটা হতে পারে ট্রান্সফার পাওয়া, এটা হতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বা আপনি আপনার সিটির বাইরেতে অনেক দিন যেতে চাইছিলেন, কোনো কোম্পানির অফার নিয়ে পাচ্ছিলেন না, তো সিটির বাইরে গিয়ে করা, ঠিক আছে, এটাও। অ্যান্ড প্রমোশন, পজিশন, এগুলোকেও দেখায়। দ্য এম্পায়ার কার্ড, কোনো বড় দায়িত্ব এই পোর্টাল আপনার জন্য খুলতে চলেছে। বাবার দায়িত্ব হতে পারে, মায়ের দায়িত্ব হতে পারে, দায়িত্ব নিতে হতে পারে, বাট আপনি ভীষণ সুন্দরভাবে সেই দায়িত্বটা নেবেন। অ্যান্ড দায়িত্ব এড়িয়েও যাবেন না, এবং সেই দায়িত্ব আপনাকে একটা আলাদা পরিচিতি দেবে, যে এই মানুষটা কাউকে ফেলে দেয় না, এই মানুষটা সবার সঙ্গে থাকে। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড অ্যাগান পিওর পজিশন, প্রমোশন, গভর্নমেন্ট জবকে রিপ্রেজেন্ট করে, কোনো বড় ম্যাচিওর পোস্টকে রিপ্রেজেন্ট করে। ম্যাচিওর পোস্ট মানে বড় পোস্ট, কোনো বড় পোস্টকে রিপ্রেজেন্ট করে, ম্যাচিওর পোস্টকে রিপ্রেজেন্ট করে। এখানে যদি কোনো পেনশনার দেখছেন, তারও কিন্তু ভালো টাইম আসতে চলেছে। দেন আপনার জন্য কার্ড এসছে ফাইটিং অ্যান্ড নিউ ভিশন। অনেক ফাইটিং ছিল লাইফে, অনেক সংঘর্ষ ছিল লাইফে, সেখান থেকে নিউ ভিশন, নিউ স্টার্ট। অর্থাৎ এই পোর্টাল আপনার লাইফের সংঘর্ষকে কমাবে, ফাইটিংকে কমাবে। কারণ মাঝে মাঝেই আপনারা রেগে যেতেন, শারীরিক অসুবিধা হতো, কষ্ট ছিল। তো ওভারঅল যদি বলি যে এই পোর্টাল আপনার মানে একটা নিউ ভিশন, মানে আপনার ফাইটিং, আপনার সংঘর্ষ, আপনার স্ট্রাগলকে কমাবে, কমিয়ে নতুনত্ব দেবে। আগেন বলছি, ম্যাজিশিয়ানও নতুনত্বকে দেখায়, নিউ ভিশনও নতুনত্বকে দেখায়, নতুনত্ব দেখবে। অর্থাৎ আপনি অনেক দিন পর দেখবেন যে আপনার স্ট্রাগল কমছে, আপনার কষ্ট, আপনার ফাইটিং কমছে, অ্যান্ড জীবনে এগিয়ে যাচ্ছেন। দেন ইন্টেন্সিটি অ্যান্ড হ্যান্ড মানি কার্ডটা এসছে। ইন্টেন্সিটি কার্ডটা দেখায় যে আপনি দেখুন সানের দিকে দৌড়াচ্ছেন। সান মানে কি, আপনি খ্যাতির দিকে, গভর্নমেন্ট জবের দিকে, নাম যশ পপুলারিটির দিকে, অ্যান্ড বিগ মানির দিকে দৌড়াচ্ছেন। অ্যান্ড এই পোর্টাল সেই দৌড়টা আপনার জন্য ওপেন করবে। অ্যান্ড দেন হারমানি, হারমানি, ফ্যামিলি, গুড বন্ডিং, হেলথ ভালো থাকবে, হেলথের কোনো প্রবলেম ছিল সেটা কিওর হবে, হেলথ ভালো থাকবে, লাভ লাইফ ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংকে স্ট্রং করবে, সন্তানের প্রোগ্রেস দেখবেন, থার্ড আই ওপেন হবে, ইনটিউশন পাওয়ার বাড়বে, কে ভালো কে মন্দ এই পোর্টাল ওপেন হওয়ার পর ভালোভাবে বুঝতে পারবেন, শত্রুদের চিনতে পারবেন। তো অ্যান্ড শত্রুরাও লাইফ থেকে সরে যাবে। হারমানি আসছে, পিওর হারমানি, 10 অফ কাপ, ইউনিভার্স আপনাকে হারমানি দিচ্ছে, সুখ। 4th হাউস ভেরি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি মেষ রাশি আপনাদের, সুখ। তো গাড়ি হওয়ার, চ্যারিয়াট গাড়িকেও রিপ্রেজেন্ট করে, গাড়ি কেনার একটা বিশাল সম্ভাবনা, আর ফ্ল্যাট আর নিজস্ব বাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাওয়া, এই ধরনেরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। মা এবং বাবার কোনো কারণে শরীর খারাপ ছিল, সেটাও কিন্তু ভালো হবার একটা সম্ভাবনা। 4th হাউস নর্মালি মায়ের শরীর, মায়ের সাথে আনমান, আর মায়ের শরীর খারাপ ছিল, তো মায়ের শরীর ভালো হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছে। আজকে যে 25:25 যে পোর্টালটা ওপেন হচ্ছে,
সেটা কি ব্লেসিংস নিয়ে আসছে আপনাদের জীবনে। আপনারা যদি টাইম স্ট্যাম্প ক্লিক করে এখানে আসেন, তো আমি বলবো রিচুয়ালটা একবার দেখুন। রিচুয়াল বলে যেটা দেওয়া আছে সেখানে খুব সুন্দরভাবে আপনার লাইফে কিভাবে কি আনবেন সব বলা আছে। ওটা করুন, লাইফে অ্যাবান্ডেন্সকে আকর্ষণ করুন, জীবনে অনেক সুখ শান্তি আসুক। অ্যান্ড এবার দেখেন এই ট্যারো কার্ড কী বলছে 25:25 আপনাদের জন্য এই পোর্টালটা কি ওপেন করছে, কি আসতে চলেছে আপনাদের জন্য। এস অফ পেন্টিকলস, দুটো কার্ড একসঙ্গে খুলেছে, 4 অফ পেন্টিকলস, চ্যারিয়ট এম্পায়ার, মাই গুডনেস, দ্য হারমিট, জাস্টিস। বটম অফ দ্য ডেক যদি দেখেন এস অফ ওয়ান্ড আছে। নেক্সট দেখে নি পোর্টাল আপনার জন্য কি খুলছে। কমপ্লেশন, intensity, silence, the rebel, empire ডাবল এসেছে আপনাদের জন্য। এর দ্য ওয়ার্ল্ড বটম অফ দ্য ডেক আছে। ওকে, তো প্রথমে আপনাদের জন্য ডাবল কার্ড এসেছিল 4 অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ পেন্টিকলস। তো প্রথমেই বলবো আপনাদের মানি প্রবলেমটাকে সলভ করতে আসছে এই পোর্টাল, অর্থাৎ প্রচুর মানি রোজগার করবেন। এই পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার মানি প্রবলেম সলভ হচ্ছে। আপনি যদি দেখেন এখানে কার্ডটাই যদি ভালো করে দেখেন যে এখানে একটা ওপেন গেট আছে, তাতে কোনো মানে দরজা জানলা নেই, পেছনে একটা পাহাড় আছে যা অবস্টিকালকে বোঝায়। তো আপনি সেই পাহাড়টা পেরিয়ে এসেছেন, তো সেই অবস্টিকালটা পেরিয়ে এসেছেন, সেই স্ট্রাগল পিরিয়ডটা পেরিয়ে এসেছেন, অ্যান্ড পেরিয়ে এসেছেন বা আসবেন এই পোর্টাল ওপেন হওয়ার পর। অ্যান্ড দেন আপনি মানি গেট অবধি পৌঁছাবেন, যেটা একদম ওপেন আছে আপনার জন্য। দেন আপনি দেখবেন একটা গড হ্যান্ড যে প্রচুর টাকা বা বিগ মানি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। তো এখানে গডের এঞ্জেল বলুন, গড বলুন, 25:25 এঞ্জেলদেরই ব্লেসিংস নিচ্ছি। তারা ইশারা দিচ্ছে যা হার্ডওয়ার্ক করেছেন, যা ডিটারমিনেশন, যা প্রিপারেশন আপনার ছিল, এই হার্ডওয়ার্কের ফলে আপনি আপনার হার্ডলকে, আপনার স্ট্রাগলকে পেরিয়ে এসেছেন। ঠিক আছে, পেরিয়ে এসেছেন আপনার ডিফিকাল্ট সিচুয়েশান যেটা পাহাড়ের মতো ছিল সেটাকে পেরিয়ে এসেছেন। অ্যান্ড মানি গেট আপনার জন্য ওপেন করা হয়ে গেছে, অর্থাৎ 25:25 পোর্টালে মানি গেট আপনার জন্য ওপেন করা হয়েছে। এবার আপনি প্রচুর টাকা রোজগার করবেন। তার পরের কার্ড এসেছিল 4 অফ পেন্টিকল, যেখানে মাথার উপর টাকা, হাতের মধ্যে টাকা, পায়ের নিচে টাকার পেছনে অনেক বড় বড় সিটি দেখতে পাওয়া যাচ্ছে। তো সিটি লাইফের এনজয় আপনি করবেন। সিটি লাইফ যেমন হয় না, ভালো খাওয়া দাওয়া আনন্দ, একটা সিটি লাইফ যারা যারা চেয়েছিলেন যে আমি একটা পিওর সিটি লাইফ এনজয় করবো, বড় বড় সিটিতে যেমন এক্সিলেন্ট লাইফ হয়, বিদেশে যেমন বড় বড় সিটিতে এক্সিলেন্ট লাইফ হয়, এরা বিদেশের নাইট সিটি একটা দেখাচ্ছে, সেরকম এনজয় করবো। বাট আমার কাছে তো সেরকম মানেই নেই যে আমি সেই সিটি লাইফটাকে, একটা সিটি লাইফে কমফর্টের সব জিনিস থাকে, কমফর্টের একটা বাড়িতে থাকতে গেলে কমফর্টের যা যা জিনিস সেটা একটা সিটি লাইফে থাকে। তো এখানে যারা যারাই দেখছেন জানবেন সেটা আপনার জন্য ওপেন হলো। আর সিটি লাইফ আর কমফর্ট জোন আপনার জন্য ওপেন হলো, যেখানে আপনার কাছে বহুত মানি, বহুত টাকা দেওয়া হচ্ছে এই সিটি লাইফকে এনজয় করার জন্য। দেন আপনার জন্য কার্ড এসছে জাস্টিস। তো এখানে যারা যারা আইনি কোনো সমস্যায় ফেসেছিলেন, তো সেই আইনি সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন সেটা দেখা যাচ্ছে। আইনের প্রবলেম চলছিল, কোনো কোর্ট কেস চলছিল, ডিভোর্স কেস চলছিল, বা কোনো ধরনের প্রপার্টি কেস চলছিল, সেটা আপনার ফরে যাবে অ্যাগেন। সেখানে আপনার ঋণ, লোন, ইএমআই শোধ হবে এই পোর্টালের পর। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা জাস্টিস, ন্যায়। কোনো অন্যায় আপনার সাথে হয়েছিল, কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল, কেউ করে স্পেল করে দিয়েছিল, আর কিছু আপনার শরীর কন্টিনিউ খারাপ হয়ে যাচ্ছিল, অ্যান্ড আপনি বুঝে উঠতে পারছিলেন না যে এটা গড অন্যায় করছে না অন্য কেউ করছে, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। তো সেখানেও বিগ জাস্টিস আপনার জন্য আসতে চলেছে, তো জাস্টিস পেয়ে যাবেন। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য চ্যারিয়ট অ্যান্ড দ্য এম্পায়ার।
চ্যারিয়াট কার্ডটা যদি আপনি দেখেন, এঞ্জেলের ব্লেসিংস বা এঞ্জেলের যে পাখা সেটা আপনি দেখতে পাবেন, আর শিবলিঙ্গে দেখা যাচ্ছে। তো চ্যারিয়াট কার্ড এক কথায় সাকসেসকে রিপ্রেজেন্ট করে, হিউজ সাকসেস ইন ক্যারিয়ার, হিউজ সাকসেস ইন ক্যারিয়ার। এছাড়া বিদেশকেও রিপ্রেজেন্ট করে, বিদেশি মানিকে রিপ্রেজেন্ট করে, তো বিদেশি মানিরও ডোর ওপেন হতে পারে। অ্যান্ড আমি বলবো সিটি লাইফ, আপনি বিদেশে গিয়ে কোনো বড় সিটিতে আপনি হয়তো নেক্সট 1 ইয়ার আর 2 ইয়ার 3 ইয়ারের মধ্যে সেটেল হয়ে যেতে পারেন, অ্যান্ড সেখানকার সিটি লাইফ এনজয় করতে পারেন, সেখানে প্রচুর মানি রোজগার করতে পারেন। এটা অনেক বৃষভ রাশির জন্য হতে চলেছে, কারণ এখানে দেখাচ্ছেই যে সে বাড়ি থেকে, অ্যান্ড এখানেও দেখুন সিটি লাইফ দেখা যাচ্ছে, অ্যান্ড সে একটা তার চ্যারিয়াট মানে তার রথে করে এই পুরো সিটিটা ঘুরছে, এবং তার দুটো রথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স দ্বারা পরিচালিত। তো এখানে আগেকালের দিনে বড় রাজা রথী মহারাজাদের রথ থাকতো, তখন গাড়ি তো ছিল না যখন এই কার্ডগুলো আবিষ্কার হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে যে আপনি আপনার গাড়ি করে ঘুরছেন, অর্থাৎ গাড়ি হওয়ারও একটা সম্ভাবনা, বা গাড়ি কেনার, বা অলরেডি আপনার গাড়ি আছে, আপনি নেক্সট দুটো গাড়ির কথা এখানে বলা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনার কাছে নয় বাইক আর 4 হুইলার আছে, আর আপনার কাছে হয়তো 4 হুইলার আছে, বাইক কিনবেন, বা বাইক আছে 4 হুইলার কিনবেন, অর্থাৎ দুটো গাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের হওয়ার সম্ভাবনা এই পোর্টাল খুলে দিতে পারে। তো যাদের কাছে এখন একটাও গাড়ি নেই, তারা আস্তে আস্তে জীবনে একটা টাইমে গিয়ে অবশ্যই দুটো গাড়ির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে সিটি লাইফ এনজয় করছে, তো অ্যাগেন সিটি, বড় কোনো সিটিতে এসে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড সে ভীষণ হ্যাপি, সে ভীষণ সাকসেসফুল। তো চ্যারিয়াট কার্ড সেটাই দেখায়। এছাড়া ট্রান্সফারকেও দেখায়, যে কাজের জন্য বিদেশে ট্রান্সফার হয়ে গেল, অন্য সিটিতে ট্রান্সফার হয়ে গেল, বা আপনি নিজে জব নিয়ে বিদেশ চলে গেলেন, অন্য সিটিতে চলে গেলেন, বা আপনার বিজনেস অন্য সিটিতে চলে গেল, বিজনেসের জন্য বারবার আপনাকে বিদেশে ঘুরতে হচ্ছে, এটাও দেখায়। অ্যান্ড এর সঙ্গে বিদেশি রিলেশনশিপও দেখায়। তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিদেশি রিলেশনশিপ যদি থাকে, তার সাথে কানেক্ট হওয়া, এগুলোও দেখায়। অ্যান্ড সেকেন্ড, ম্যারেজকেও রিপ্রেজেন্ট করে, লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজের পোর্টালটাও আপনার জন্য খুলছে। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড পাওয়ার, পজিশন অ্যান্ড প্রমোশনকে। তো এই পোর্টাল আপনার পাওয়ার, পজিশন, প্রমোশনকে রিপ্রেজেন্ট করেন। কোনো ম্যাচিওর চেয়ার, যেই চেয়ারে ম্যাচুরিটির সাথে ডিসিশন নিতে হবে, সেরকম কোনো চেয়ারকেও রিপ্রেজেন্ট করছে আপনাদের জন্য। দেন আপনাদের জন্য কার্ড এসেছে এস অফ ওয়ান্ড। নতুন জব, নতুন চাকরি কেউ পেতে পারেন এই পোর্টালে, যাদের একদম জব নেই, চাকরি নেই, বা আপনারা নতুন বিজনেস সেটেল করতে পারেন, নতুন কিছু এডুকেশানে আসতে পারেন, ঠিক আছে, নতুন লাইফে, নিউ জবকেই মেনলি রিপ্রেজেন্ট করে, নতুন কিছু লাইফে আপনাদের জন্য হতে পারে। অ্যান্ড দ্য কার্ড এস দ্য হায়ারোফ্যান্ট। হায়ারোফ্যান্ট অ্যাগেন ম্যারেজ সেরেমনি, ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। পিতামাতার কোনো আশীর্বাদ, পিতৃপুরুষের যেটাকে বলে না, সিস্টারদের কোনো আশীর্বাদ আপনার উপর আসবে বা পড়বে, অ্যান্ড আপনার ফলোয়ার্স বাড়তে পারে। আপনাকে অনেকে অনুকরণ, ফলোইং, মানে এনি চেয়ারে বসে আছেন, অ্যান্ড দুটো বান্দা তার পায়ের নিচে বসে তাকে, তার অর্ডারকে ফলো করছে। তো এরকম হতে পারে আপনার সাথে, তো আপনি সেই পোস্ট হোল্ড করতে পারেন যে আপনি চেয়ারে বসে আছেন, অ্যান্ড আপনার চারদিকের লোক আপনার অর্ডারকে ফলো করছে, এরকম বড় পোস্টও দিতে পারে। দেন কমপ্লিশন কার্ডটা এসে, যা দেখা কোনো বড় ইনকমপ্লিট কাজ এই পোর্টাল ওপেন হওয়ার পর আপনার কমপ্লিট হতে চলেছে। এটা আপনার ম্যারেজ হোক, আপনার প্রেগনেন্সি হোক, আপনার বিদেশে যাওয়া হোক, আর পজিশন পাওয়ার হোক, কিছু ইন্টেন্সিটি, আপনি কিছুর দিকে একটা দৌড়াচ্ছেন, পোর্টাল আপনাকে সান, খ্যাতি, প্রমোশন, পজিশন, গভর্নমেন্ট জব, এই সব দিকে আপনি দৌড়াচ্ছেন, ইন্টেন্সিটি অ্যান্ড প্রপার ওয়ে দৌড়াচ্ছেন, তো এটাও আপনার জন্য ওপেন করতে পারে। অ্যান্ড রিভেল অ্যাগেন তা এম্পায়ার কার্ড, বড় কোনো দায়িত্ব বা এমন কোনো ম্যাচিওর পোস্ট আপনি পেতে পারেন, যেখানে ম্যাচিওরলি অনেক ডিসিশন নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড সাইলেন্স কার্ড, যেখানে স্বয়ং মহাদেব, আপনারা মহাদেব ভক্ত বোঝা যাচ্ছে, চারিয়াটাও মহাদেবের শিবলিঙ্গা ছিল, অ্যান্ড এখানেও মহাদেব স্বয়ং এসছে। অ্যান্ড এই যে ফুল মুন কার্ড, এটা নিউ বিগিনিংকে দেখায়, নিউ বিগিনিং ফর মানি, মানির দিকে, টাকার দিকে একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে, অ্যান্ড মহাদেব সেখানে ব্লেসড করে রেখেছে। অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড, অ্যাগেন ওয়ার্ল্ড কার্ড, বিদেশি মানিকে, এবং অনেকের সহযোগিতায় মানি রোজগার করবেন। প্রপার্টি থেকে কোনো মানি আসতে পারে, প্রপার্টি বাই আর সেল করে কোনো মানি আসতে পারে। আপনার ফাদার আপনার উপর, 10th হাউস ইজ ভেরি অ্যাক্টিভ, ফাদার কোনোভাবে আপনাকে হেল্প করতে পারে, ফাদারের বিজনেস জয়েন করতে পারে, ফাদার প্রাউড অনুভব করতে পারেন। অ্যান্ড আপনার হেলথ ভালো হতে শুরু করবে, ফাদারের হেলথ ভালো হতে শুরু করবে। আপনার ওয়াইফ কাজ পেতে পারে, যদি এখানে মেল কেউ দেখছেন, আপনার ওয়াইফ কোনো কাজের সাথে যুক্ত হতে পারে। আপনার সন্তানের প্রগ্রেস এই পোর্টাল ওপেন করছে। তো এটা ছিল আপনাদের রিডিং।
রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিচুয়ালটা করে দেখুন যে এগুলো তো আপনাকে ট্যারো কার্ড বলছে, এগুলো আপনার জন্য ওপেন হতে পারে। আপনি নিজে কোন জিনিসটা ম্যানিফেস্ট করছেন সেটার জন্য আপনি অবশ্যই রিচুয়ালটা করে দেখবেন। তো আপনারা ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছে। আজকের ভিডিও 25:25 কি নিয়ে আসছে, আপনাদের কি ব্লেসিংস নিয়ে আসছে। তো ব্লেসিংসটা পড়ার আগে আমি বলবো রিডিংয়ের রিচুয়ালটা একবার দেখুন। রিচুয়ালে বলা হয়েছে কি করলে লাইফে অ্যাবান্ডেন্স আনতে পারবেন, তো সেটা একবার করবেন অ্যান্ড দেখবেন যে কী জিনিস আপনি ম্যানিফেস্ট করছেন। এখন দেখে নিই অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার লাইফে কী আসছে। 25:25 পোর্টালটা যে ওপেন হচ্ছে সেটা আপনার লাইফে কি ব্লেসিংস নিয়ে আসছে। দ্য ফুল, দ্য ডেভিল, 3 of Swords, 7 of Swords, the Lovers. Oh, the Emperor. Sorrow. Letting go. Wow. Aloneness. Wow. The Rebel. Awareness. The Creator. ওকে, আপনাদের জন্য আগেই বলবো এই পোর্টালটা 3 of Swords, 7 of Swords, sorrow, letting go, and last the Lovers. তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই পোর্টাল ফার্স্ট হচ্ছে হার্ট ব্রেক হয়েছিল, চিটিং হয়েছিল, মেনলি প্রতারণা হয়েছিল, চিটিং হয়েছিল, হার্ট ব্রেক হয়েছিল, থার্ড পার্টির ইনভলভ এসে গেছিলো লাভ লাইফে, অ্যান্ড প্রচুর দুঃখে প্রচুর দুঃখে ছিলেন। তো মেনলি যাদের সাথে এটা হয়েছে, এবার দেখুন এই চিটিংটা অনেক রকমভাবে হতে পারে। কেউ হয়তো প্রেমে চিটিং পেয়েছেন, কেউ বিজনেসে চিটিং পেয়েছেন, চিটিং প্রতারণা কিছু একটা আপনার সাথে হয়েছে। তা জেনারেল রিডিং সবার সাথে হয়তো ম্যাচ খাবে না, বাট যাদের সাথে ম্যাচ খাচ্ছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন। যাদের হার্ট ব্রেক হয়েছে, আপনার মনে হচ্ছে আপনার সাথে চিটিং হলো, প্রতারণা, অ্যান্ড ফিলিং ভেরি সরো, খুব দুঃখ, শরীর খারাপ হয়ে গেছে যার জন্য, রাতে ঘুম আসেনি, রাতে আপনি কেঁদেছেন, রাতে জেগেছেন তার জন্য, একটা টাইমে তার জন্য অনেকটা সময় আপনি আপনার লাইফে দিয়ে দিয়েছিলেন, অ্যান্ড ড্যান্সে চিটিং করে আপনার লাইফ থেকে সরে গেল, আপনার হার্ট ব্রেক হয়ে গেল। এই যে জিনিসগুলো হয়েছে আপনার সাথে, ইউ ফিলিং অ্যালোন, লোনলিনেস, সেই লোনলিনেস আপনি একা ফিল করছেন এই মুহূর্তে। আপনার মনে হয়েছে কোনো ডেভিল বা কোনো খারাপ কিছু এই সম্পর্কটাকে নষ্ট করেছে, কারণ নজর নষ্ট করেছে, কেউ স্পেল করে দিয়েছে, এভিল লাই আছে, অনেক কিছু আপনার হয়তো সেই মুহূর্তে মনে হয়েছিল। তো এই পোর্টালটা যখনই ওপেন হবে না, প্রথমেই আপনাকে যে এনার্জিটা দেবে সেটা লেটিং গো এর এনার্জি। লেট গো অর্থাৎ যা হয়ে গেছে লাইফে ছেড়ে দাও, অর্থাৎ আপনার মানসিকতা, মেন্টালিটি পজিটিভ করে দেবে। প্রথমে এই পোর্টালটা ওপেন হয় যে লেট গো, যা হয়ে গেছে, আমি আমার পাস্ট ভুলবো, আমি সামনের দিকে এগিয়ে যাব। লেট গো করার যে এনার্জি এতদিন যেটা পাচ্ছিলেন না, এতদিন যে জিনিসটাকে নিয়ে আঁকড়ে ধরেছিলেন, আপনার পাস্ট নিয়ে, কষ্ট নিয়ে, হার্ট ব্রেক নিয়ে, প্রতারণা নিয়ে, একাকিত্ব নিয়ে যারা যারা ছিলেন, বা কোনো ডেভিল এনার্জি, যে আমাকে ডেভিল এনার্জি এই ক্ষতিটা করে দিয়েছে, সেটা আপনার বিজনেসে হোক, পার্সোনাল লাইফে হোক, কাজে হোক, ওকে, সেটা প্রথমেই আপনি লেট গো করবেন। তো প্রথমেই লেট গো করবেন, অ্যান্ড দেন ইউনো যে আমি এবার পজিটিভলি এগিয়ে যাব। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেট অফ মাইন্ড আসবে। এই পোর্টাল আপনাকে কোনো ব্যাড এক্সপেরিয়েন্স, ব্যাড ইভিল আই, ডেভিল এনার্জি, খুব প্রচণ্ড দুঃখ, হার্ট ব্রেক, প্রতারণা সব কিছু থেকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ যদি এখনও এরকম হয়ে থাকে যে কেউ চিটিং করবার
প্ল্যান করছে আপনার সঙ্গে, বা যেটার থেকে আপনার হার্ট ব্রেক হবে, যেটা আপনাকে দুঃখ করবে, যেটার জন্য আপনার দুঃখ হবে, বা কেউ ডেভিল এনার্জি কোনো স্পেল করছে আপনার উপর, তো দেন এই পোর্টাল আপনাকে সেটা থেকেও বাঁচাবে। তো যাদের সঙ্গে হয়ে গেছে, আপনার সেটা লেট গো করবেন। এই পোর্টাল আপনাকে লেট গো করার এনার্জি দেবে, সেই সব মানে সেই সব মানে আপনি ছেড়ে দেবেন, ওকে যা হয়ে গেছে। তো একটা পজিটিভ থিঙ্ক অফ মাইন্ড থেকে আপনি এগিয়ে যাবেন। এই পোর্টাল আপনাকে প্রথমে সেটা দেবে। আর যদি কারোর সাথে ভবিষ্যতে এরকম হওয়ার সম্ভাবনা আছে যে হার্ট ব্রেক হবে, প্রতারণা হবে, ডেভিল এনার্জি স্পেল হবে, অ্যান্ড আপনি ভীষণ দুঃখ পাবেন, তো সেই এনার্জি থেকেও এই পোর্টাল আপনাকে রক্ষা করবে। বিউটিফুল। এই পোর্টাল আপনাকে রক্ষা করার জন্য এসে, তো গডের একটা ব্লেসিংস আপনাদের উপর আছে, দেখাই যাচ্ছে। অ্যান্ড এই পোর্টাল আপনাকে সেই সমস্ত প্রবলেম থেকে রক্ষা করবে। দেন কেন বললাম গডের ব্লেসিংস, যে অ্যাঞ্জেল ব্লেসিংস, দেখুন অ্যাঞ্জেলদের আমি তো প্রথমেই বলে দিচ্ছি রিচুয়ালে সবটা, যদি দেখে থাকেন তো বুঝতেই থাকবেন। দেখুন এঞ্জেলের একটা পাখা দেখতে পাওয়া যাচ্ছে, বা পুরোপুরি এঞ্জেলকেই দেখা যাচ্ছে। এটা 6 নাম্বার কার্ড, অ্যাঞ্জেল ব্লেসিংস আর লাভার্স কার্ড। তো লাভার্স মানে কি? ভালোবাসা। এঞ্জেলরা খুব ভালোবাসা ফেলেছে আপনাকে এখানে এই মুহূর্তে, আমি এইটা দেখতে পাচ্ছি যে এঞ্জেলরা খুব ভালোবাসা ফেলেছে। তাই আপনাকে এঞ্জেলরা অ্যাকচুয়ালিতে এই ধরনের প্রতারণা, হার্ট ব্রেক, দুঃখ, ডেভিল এনার্জি থেকে বাঁচাবে। এই পোর্টাল প্রথমে তো এটা করবে। কেউ লেটকে করবে, দেন কারোর লাইফে নিউ লাভ, নিউ প্রেম। কারণ দেখুন দ্য ফুল কার্ডও এসছে যা নিউ বিগিনিংকে দেখায়। তো কারোর লাইফে নিউ প্রেম, নিউ লাভ আসতে চলেছে। এই পোর্টাল সেটা ওপেন করে দেবে। আর যারা সিঙ্গেল আছেন, দেখছেন এইসব প্রবলেম তাদের নেই, তাদেরও কিন্তু নতুন প্রেম হবার একটা বিউটিফুল সম্ভাবনা হতে চলেছে। যাদের লাভ লাইফ নিয়ে যারা প্রশ্ন করছেন, ভালো লাভ লাইফ থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। এই পোর্টাল এঞ্জেলরা আপনার লাভ লাইফকে ম্যানেজ করবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে সুন্দর করবে, স্ট্রং করবে, বন্ডিং ভালো করবে। অ্যান্ড দ্য ফুল কার্ড নিউ বিগিনিংকে দেখায়। আপনি নতুন শুরু করবেন, আর যেখানে প্রচুর খ্যাতি থাকবে। দেখুন মাথার উপর সূর্য আর সান কার্ড, এমন বিগিনিং হবে আপনার লাইফে। আর নিউ বিগিনিং, এই পোর্টাল আপনার লাইফে এমন একটা নিউ বিগিনিং হবে যেখানে খ্যাতিও থাকবে, পপুলারিটি থাকবে, মানি থাকবে, এনজয়মেন্ট থাকবে। ওকে, অ্যান্ড আপনি হ্যাপিলি থাকবেন। ইটস এ হ্যাপিনেস কার্ড। আপনি হ্যাপি থাকবেন, একটা ওয়েল উইশার অলওয়েজ আপনার সঙ্গে থাকবে। এই পোর্টাল সে ওয়েল উইশারকেও আপনার লাইফে নিয়ে আসতে পারে। আর নিউ ফ্রেন্ড, নিউ কোলিগ, নিউ বস, নিউ ওয়াইফ, নিউ হাজব্যান্ড ওয়েল উইশার হিসাবে আপনার সাথে যোগ দিতে পারে। আপনি কোথাও ঘুরতে যেতে পারি, পোর্টাল আপনার কোনো ঘুরতে যাওয়ার জায়গা, লাইক পাহাড়, অনেক দিন বাড়ির মধ্যে স্টাক এনার্জিতে ছিলেন, এবার কোথাও ঘুরতে যাওয়ার একটা দিশা খুলতে পারে। আপনি নিউ পার্স, নিউ শু আর নিউ ক্লোথ আপনি কিনতে পারেন, যেটা আপনার জন্য খুব লাকি হতে পারে। হোয়াইট ফ্লাওয়ার আপনার জন্য এই নিউ ইয়ার্সে খুব লাকি হবে, বা 25/25 আপনাদের জন্য হোয়াইট ফ্লাওয়ার ভীষণ লাকি হতে চলেছে, যা আপনার লাইফের লাভ এনার্জিটাকে টানবে, লাভার্স এনার্জিটাকে টানবে। দেন দ্য কার্ড এসে দ্য আম্পায়ার, অ্যাগেন দ্য রেভেল। The rebel and empire position high, প্রমোশন, গুড কেরিয়ারে গ্রোথ, বিজনেসের গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তার সঙ্গে কোনো দায়িত্বশীল পজিশনকে রিপ্রেজেন্ট করে, যেখানে আপনাকে অনেকের দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে। একটা এমন পোস্টে আপনি আছেন যেখানে অনেক বড় দায়িত্ব আছে। দেন যদি দেখেন এখানেও এঞ্জেলের ফেদার বা পাখা দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও ওই পোস্ট অবধি পৌঁছাতে, ওই প্রমোশন, ওই হাই পোস্ট অবধি পৌঁছাতে এঞ্জেলরা আপনাকে হেল্প করবে। তো এখানেও কিন্তু আপনার জন্য ওই পোস্টও একটা বড় ওপেন হচ্ছে। আর লোননেস যদি আপনি কার্ডটা দেখেন, একা আপনার জার্নি ছিল, একা কেউ হেল্প করেনি, বাট এবার এঞ্জেলদের আশীর্বাদে আপনি সামনে লাইট খুঁজে পাবেন। যেই কেরিয়ারের জার্নিটা আপনি একা লড়েছেন, যে কেরিয়ার দিয়ে আপনি একা গেছেন, অনেকে হেল্প পায়, অনেকে পায় না। তো আপনি এখানে যারা যারা দেখছেন, আমার মনে হয় তারা কেরিয়ারে হেল্প পাননি। তো এই জার্নিটা আপনার হবে একার জার্নি, অ্যান্ড এই একার জার্নিতে লাইটটাও আপনার একার হবে, অর্থাৎ খ্যাতি যশটাও আপনার একার হবে। তো এই পোর্টাল আপনাকে সেই একাকিত্বের জার্নিতে খ্যাতি অবধি, লাইট অবধি নিয়ে যাচ্ছে। অ্যাওয়ারনেস, আধ্যাত্মিকতারও একটা বিকাশ আপনার হবে। যারা আপনারা আধ্যাত্মিক নন, বাট আপনি বুঝবেন আপনার ভেতরে মহাদেব আছে, বা মহাদেবকে আপনি আপনার বুকে স্থান দেবেন। কোনো একটা ঘটনা এমন ঘটবে যে আপনি মহাদেব ভক্ত হয়ে যাবেন, বা মহাদেবের কোনো কী বলো, দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে কোনো একটা শিবলিঙ্গ আপনি দর্শন নয় করেছেন, নয় করার শখ রাখেন, লাইক কেদারনাথ, অমরনাথ। হ্যাঁ, আপনাদের শখ আছে, সোমনাথ, মহাকালেশ্বর, আপনাদের ভেতরে একটা শখ আছে, অ্যান্ড সেটা পূরণ হওয়ার জন্য এই পোর্টাল আপনাকে হেল্প করবে, বাট মন থেকে চাইতে হবে। অ্যান্ড
অ্যাওয়ারনেস কার্ডটা দেখায় না, আপনি অ্যাওয়ারও হবেন যে কে আপনার ক্ষতি চাইছে, কে আপনার ভালো, ডেভিল এনার্জিটা কার আছে, এগুলো কিন্তু এবার আস্তে আস্তে মহাদেবের আশীর্বাদে আপনারা বুঝতে শুরু করবেন। অ্যান্ড দ্য কার্ড এসছে আপনাদের জন্য, দ্য ক্রিয়েটার। ওয়াও, বিউটিফুল কার্ড। এখানে গৌতম বুদ্ধা সানকে হাতে নিয়ে, মানে সান তার ভেতর দিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ লাইক এ ক্রিয়েটার, আপনার ক্রিয়েশন, আপনি যে ফিল্ড আপনারা, আপনি হয়তো কোনো ক্রিয়েটিভমূলক ফিল্ডে আছেন, এটাও হতে পারে যে আপনি আছেনই কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত। অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত হওয়ার জন্য ইউনো আপনার ক্রিয়েশন লোকের সামনে আসবে। আপনি সোশ্যাল মিডিয়ায় আছে, আপনি কোনো পেন্টিং, সিঙ্গিং, রাইটিংয়ের কাজ করেন, বা আপনি এমন কোনো জব করেন যেখানে আপনার ক্রিয়েশনটা মাস্ট, আপনার কমিউনিকেশনটা মাস্ট, তো সেখানে কিন্তু আপনার খ্যাতি দিনে দিনে বাড়বে। বিউটিফুল ক্রিয়েটার হিসাবে লোকে আপনাকে চিনবে। তো আ বিউটিফুল ক্রিয়েটার অ্যান্ড কিং অফ দ্য ওয়ান্ড, গুড পজিশন, গুড পাওয়ার, কাজের জায়গায়, গুড মানি, ক্রিয়েশন দিয়ে মানি রোজগার করা, গুড মানিকে রিপ্রেজেন্ট করে। তো এগুলো আপনার জন্য খুলতে চলেছে। অ্যান্ড আপনি নিজে দেখে নিন রিচুয়ালটা করে যে আপনি কোন নাম্বারকে অ্যাট্রাক্ট করছেন, আর সেই নাম্বার আপনার জন্য কি খুলবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 25/25 পোর্টাল আপনাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। বা তার আগে একটাই কথা বলবো, আপনারা রিচুয়ালটা দেখুন। রিচুয়ালটা দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনারা এই দিন কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করতে চলেছেন। তো চলুন স্টার্ট করা যাক। তো আপনারা ওইটা অবশ্যই করতে ভুলবেন না। অ্যান্ড এখানে দেখা যাক যে আপনাদের ট্যারো কার্ড কী বলছে, কী আসতে চলেছে 25/25 যে পোর্টালটা ওপেন হবে, তার ব্লেসিংস কী আসতে চলেছে আপনাদের লাইফে, তার ব্লেসিংস কী আসতে চলেছে আপনাদের লাইফে। হর হর মহাদেব। 6 অফ সোর্ড, কিং অফ ওয়ান্ড, হুইল অফ ফরচুন, এস অফ সোর্ড, লড়াই থেমেছে কর্কট রাশির। 5 of Pentacles, Queen of Pentacles, my goodness, bottom of the deck, Lovers. Innocence, the Sun card. Silence, the Star card. Wow, popularity, Sun and Star একসাথে। Schizophrenia, guidance, my goodness, angel blessings, ফার্স্ট কোনো রিডিংয়ে এলো যে এঞ্জেলরা সত্যি আপনাকে ব্লেসিং দিয়ে রেখেছে। ওয়াও। তো আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসেছিল 6 অফ সোর্ড অ্যান্ড কিং অফ ওয়ান্ড। তো 6 অফ সোর্ড থেকে আপনারা কোনো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে, আপনার লাইফে কোনো বার্ডেন ছিল, আপনার কোনো হেলথ ইস্যু ছিল, আপনার লাইফে ফিজিক্যালি আর মেন্টালি কোনো বোঝা বা চাপ ছিল, আর কেরিয়ারের আপস অ্যান্ড ডাউন্স, মানিতে আপস অ্যান্ড ডাউন্স আপনি দেখছিলেন, বা আপনার ফ্যামিলি থেকেও অসুস্থ ছিল, লাইক আপনার মাদার আর আপনি নিজে কিছুদিন ধরে কোনো বড় অসুস্থতায় ভুগছিলেন। এরকম যদি হয় যে লাইফ ইজ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তাই পোর্টাল আপনাকে সেই আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম ঠান্ডা সিচুয়েশানের দিকে নিয়ে যাচ্ছে। যদি দেখেন কার্ডটা 6 নাম্বার কার্ড, লাক্সারির দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে গড স্বয়ং। গডের নৌকায় আপনি বসে আছেন, নৌকা মানে মুভমেন্টকে দেখায়, শিফটিং থেকে দেখায়, আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড কোথায় এগিয়ে যাচ্ছেন দেখুন, এইখানে জলটা ঢেউ খেলানো, আর এদিকে জলটা পুরো কাম। তো ঢেউ খেলানো মানে আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, অ্যান্ড সেখান থেকে গডের নৌকা মুভমেন্ট করে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই কাম ওয়াটারের দিকে। তো এর থেকে বোঝা যাচ্ছে, অ্যান্ড 6 নাম্বার অর্থাৎ লাক্সারি, প্রমোশন, পজিশান, গুড মানি, কমফর্ট, ভালো হেলথ, এইসবের দিকে গড আপনাকে, তো এই পোর্টাল আপনাকে অ্যাকচুয়ালিতে কমফর্ট জোনে নিয়ে যাচ্ছে। কোনো প্রবলেম লাইফে চলছিল সেখান থেকে আপনাকে এবং আপনার পরিবার, আপনার মাদার, আপনার সন্তান, যে কেউ হতে পারে, আপনি স্বয়ং আপনাকে অ্যাকচুয়ালিতে বের করে নিয়ে যাচ্ছেন। কিং অফ ওয়ান্ড,
যদি বিজনেসম্যান ওম্যান এখানে দেখে থাকেন, খুব বড় বিজনেসের গ্রোথ কিন্তু এই পোর্টাল আপনাদের দিতে চলেছে। হিউজ মানি, বিজনেসে বড় গ্রোথ, এনার্জি নিয়ে কাজ, ডিটারমিনেশনের সঙ্গে কাজ, লাগে কিং কাজ আপনারা করতে পারেন। আর যারা চাকরি বা ইন্ডিভিজুয়াল জব করছেন দেখছেন, তাদেরও প্রমোশন, পজিশন হাই হওয়া, একটা এমন দায়িত্বে থাকা, এমন একটা ম্যাচিওরলি কাজ করতে হবে, এমন একটা দায়িত্বে থাকতে পারেন আপনারা। তো বড় পোস্টেরও একটা চান্স তৈরি হচ্ছে কিং অফ ওয়ান্ড থেকে। দেন আপনার জন্য কার্ড এসছে এস অফ সোর্ড। কোনো ডিফিকাল্ট পজিশনে জিতে গেছেন আপনারা মাই ডিয়ার কর্কট রাশি। এখানে যদি দেখেন তরোয়ালের মাথায় ক্রাউন। তরোয়াল কখন চলে? রণক্ষেত্রে চলে না, যুদ্ধক্ষেত্রে চলে। তো জীবন যুদ্ধক্ষেত্র হয়েছিল মাই ডিয়ার কর্কট রাশি। কাদের একটুখানি কমেন্টে জানাবেন। তো জিতে গেছেন, ইউ উইন দ্য রেস, ইউ উইন দ্য ব্যাটেল ফিল্ড। এই পোর্টাল আপনাকে সেই স্ট্যাম্প দিতে আসছে যে হ্যাঁ, যুদ্ধক্ষেত্র জেতা হলো। অর্থাৎ জীবনে একটা যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে আপনারা জিতে গেছেন। তো যেসব কর্কট রাশির জীবনে কোনো যুদ্ধ চলছিল, তো আপনি জানবেন সেই যুদ্ধ পার্সোনাল, ফিজিক্যাল, মেন্টালি, কেরিয়ারে, মানিতে আপনি কিন্তু সেই যুদ্ধে জিতে গেছেন। দেন 5 অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস। মানির কোনো সমস্যা চলছিল, প্রচুর মানি খরচা হয়ে যাচ্ছিল, আপনি জমাতে পারছিলেন না। তো 5 অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস তার অ্যান্সার যে এই পোর্টাল আপনার জন্য মানি পোর্টাল হয়ে আসছে। প্রচুর টাকা এবার আপনি রোজগার করবেন এবং টাকা আপনার কাছে সঞ্চয় হবে, জমবে, অ্যান্ড কুইন লাইক ট্রিটমেন্ট পাবেন আপনি সেই টাকা দিয়ে। কুইনের মতো লাইফ কাটাবেন আপনি, ফিমেল হন আর মেল হন, যেই দেখছেন কুইনের মতো একটা বিউটিফুল টাইম অ্যান্ড বিউটিফুল লাইফ আপনি কাটাবেন। এই পোর্টাল আপনাকে সেই রকম মানি দেবে। হুইল অফ ফরচুন আপনার জন্য এসছে, যা দেখায় এখানে মুভমেন্ট, শিফট, অর্থাৎ আপনারা সিটি চেঞ্জ করতে পারেন, আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতে পারে, আপনারা এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে পারেন, এক সিটি থেকে আলাদা সিটি, ইভেন বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ হুইল অফ ফরচুন চাকা ঘুরছে, অ্যান্ড প্রথম কার্ডটা না এই যে গডের বোট, এই গডের বোটও সামনের দিকে এগোচ্ছে। তো মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, ট্রান্সফারও হতে পারে, আর সেটা আপনার ভালোর জন্য হবে। এখানেও প্রচুর অ্যাঞ্জেল আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড ডেভিল এনার্জি নিচের দিকে, অ্যাঞ্জেল এনার্জি উপর দিকে। তো সামথিং ডেভিল তো আপনার লাইফে ছিল, যে আপনার লাভ লাইফে ডিস্টার্ব করে রেখেছিল। কারণ লাভার্স কার্ড এসছে যখন, লাভ লাইফে ডিস্টার্ব করেছিল ডেভিল। প্রেম ভালো ছিল না, ম্যারেজ ভালো ছিল না, কম্প্রোমাইজ ছিল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না, অ্যান্ড আপনি প্রচণ্ড পরিমাণে সাইলেন্সলি সব শুনছিলেন। কিজোফেনিয়া কার্ডটা এসছে না, সাইলেন্সে শুনছিলেন, কখনো আপনি ডিসিশন নিতে পারছিলেন না, কি করব আর কি করব না, মন খারাপ, মেজাজ খারাপ, মানসিকতা খারাপ, মানে একটা এমন সিচুয়েশনে ছিলেন যে এই ডিসিশনটা নেবো না এটা নেবো, এটা করবো না ওটা করবো, কনফিউজড থাকতেন। তো এখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। হুইল অফ ফরচুন ডেভিল এনার্জিকে নিচের দিকে দিয়ে দেয়, অর্থাৎ যেই জিনিসটা, যেই ব্যাড টাইম নিচে চলে, ডেভিল এনার্জি নিচে চলে যাচ্ছে, ব্যাড টাইম নিচে চলে যাচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা এঞ্জেল উপরের দিকে বসে আছে দেখুন, হুইল অফ ফরচুনে। তো এঞ্জেল এবার 25:25 অ্যাকচুয়ালি কর্কট রাশিদের এঞ্জেলরা, অনেকগুলো এঞ্জেল আপনাকে ঘিরে ধরেছে, একটা নয় অনেকগুলো, 1 2 3 4 5। ওকে, ওকে। তো আমি কোনো নাম্বার সাজেস্ট করব না, বাট কর্কট রাশির জন্য যে কী নাম্বার হতে পারে সেটা আমি বুঝতে পারছি। তো অনেকগুলো অ্যাঞ্জেল আপনাকে ধরেছে, অনেকগুলো অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে যে কীভাবে জীবনে এগিয়ে যেতে হবে। অ্যান্ড হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা, ভাগ্য সঙ্গ দিলে না রাজা থেকে রাং থেকে রাজা হয়ে যায়। তো এবার ভাগ্য সঙ্গ দেবে, মানে এই ভাগ্যের সঙ্গের জন্যই হয়তো আপনি এই আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে বেরিয়ে যাবেন। টাকার আপস অ্যান্ড ডাউনস নষ্ট হবে, আপনি টাকাও রোজগার করবেন না, তার লাভার্স কারেন্ট বড় কোনো জয় জিত আপনার জন্য আসবে, কোনো মুভমেন্ট শিফট হবে লাইফে, লাইফ এগোবে। যদি কোনো কারণ মনে হয় আমার লাইফ এক জায়গায় স্টাক হয়েছিল, সেটাও এগোবে। অ্যান্ড লাভার্স কার্ড, প্রেম ভালোবাসা আসবে, কেউ ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, কেউ লাভ প্রপোজাল পেতে পারেন। লাভার্সদের সময় খুব ভালো যাবে। অ্যান্ড আমি তো এটাও দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাও স্ট্রং হতে চলেছে, অ্যাঞ্জেলের একটা ব্লেসিংস আপনাদের উপর এসে পড়েছে। দেন দ্য কার্ড এসে ইনোসেন্স অ্যান্ড দ্য সাইলেন্স, দুটোই সান অ্যান্ড দ্য স্টার কার্ড। সান অ্যান্ড দ্য স্টার কার্ড পপুলারিটিকে দেখায়, তো প্রচুর পপুলার হতে চলেছেন, খ্যাতি বাড়তে চলেছে। আপনারা গভর্নমেন্টের সঙ্গে না যুক্ত আছেন, না গভর্নমেন্টের পেনশন পান, বা গভর্নমেন্টের টাকা কোনো না কোনোভাবে আপনাদের কাছে আসে, বা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ আপনারা অবশ্যই করবেন, গভর্নমেন্ট জবও আপনি পেতে পারেন। এটা আপনার এই পোর্টালটা আপনাকে ওপেন করবে। সন্তানের প্রোগ্রেস দেখবেন আপনি, সরি, সন্তানের প্রোগ্রেস দেখবেন।
গুড হেলথ থাকবে, আপনার গুড হেলথ থাকবে। অ্যান্ড মহাদেবের ভক্ত আপনারা, আমি দেখতে পাচ্ছি কর্কট রাশি, তো মহাদেব আপনাদের সাথে জড়িয়ে আছে সাইলেন্সলি। তো এই পোর্টাল মহাদেবকেও আপনাদের কাছে নিয়ে আসবে। অ্যান্ড ইজ এ স্টার কার্ড অ্যান্ড সান কার্ড। জীবনে অনেক বড় আলো অন্ধকার চলে যাবে এবং পপুলারিটি, খ্যাতি এবং আপনার কোনো বড় ইচ্ছা ফুলফিল হচ্ছে, সেটাও কিন্তু এই পোর্টাল আপনার কোনো বড় মানসিক ইচ্ছাকে ফুলফিল করবে। দেন দ্য কার্ড এসছে আপনাদের জন্য গাইডেন্স। অ্যাঞ্জেল আপনাকে গাইড করবে কিভাবে টাকা রোজগার করবেন, কিভাবে জীবনে সুখ আসবে, শান্তি আসবে, পয়সা মানে মানি আসবে, লাভ আসবে, সবই এঞ্জেল গাইড করতে করতে। দেখুন এখানে এঞ্জেল একটা মেয়ে কর্কট রাশিকে গাইড করছে। এখানে যদি মেয়ে কেন একটা ছেলেও দেখে থাকেন, আপনি জানবেন এঞ্জেল আপনার আশেপাশেই আছে। কোনো না কোনো এঞ্জেল ওই দিন 25:25 25 ডিসেম্বরে আপনার আশেপাশে ঘুরবে। তো আপনি যখন রিচুয়ালটা করবেন না, সে কিন্তু তাকিয়ে দেখবে যে আপনি কি লিখছেন, অ্যান্ড সে কিন্তু পুরো দম লাগিয়ে দেবে উইদিন 1 ইয়ার সেটাকে আপনার লাইফে এনে দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই রিচুয়ালটা করুন, কারণ এঞ্জেল খুব স্পিডে আছে। এখানে অনেকগুলো এঞ্জেল আছে আপনার জন্য, ওখানে 5টা এঞ্জেল, এখানে একটা এঞ্জেল, 6-6টা এঞ্জেল। তো অনেকগুলো এঞ্জেল আপনার আশেপাশে আছে আপনার জীবনে লাক্সারি অ্যাবান্ডেন্স এনে দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই অবশ্যই রিচুয়াল করুন অ্যান্ড ইউনো এঞ্জেলদের ব্লেসিংস নিন অ্যান্ড গাইডেন্স নিন। গাইডেন্স দেওয়ার জন্য এঞ্জেলরা আপনাদের মানে তৎপর হয়ে আছে। তো এই রিচুয়ালটা অবশ্যই করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখব 25:25 ব্লেসিংস কী আসতে চলেছে আপনাদের জীবনে। অ্যান্ড নর্মালি আমি বলবো যে আপনার আগে রিচুয়ালটা দেখে আসুন। রিচুয়ালটা যেমন যেমন আমি বলেছি অবশ্যই করুন, কারণ আপনি নিজেই দেখে নিন যে আপনি কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন। কারণ আপনারা একটা অদ্ভুত ক্ষমতার অধিকারী। আমি তো বলি আপনারা একটা অলৌকিক ক্ষমতা রাখেন, অ্যান্ড যেটা সম্পর্কে আপনাদের নিজস্ব কোনো আইডিয়া নেই। তো যদি কখনো সময় হয় সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও করব, যে একটা অলৌকিক ক্ষমতার অধিকারী হয় সিংহ রাশিরা। অ্যান্ড অবশ্যই 1 জানুয়ারি সিংহ রাশিদেরই জন্য একটা বিউটিফুল টাইম নিয়ে আসছে, কারণ অনেক দিন ধরে সিংহ রাশি একটা প্রবলেম দিয়ে ফেস করছিল, অ্যান্ড সে প্রবলেমটা তার কেরিয়ার, তার হেলথ সব কিছুতেই ছিল। বাট এই অলৌকিক রাশি যদি নিজের ক্ষমতাটা জেনে যায়, সে ক্ষমতা দিয়ে সে সব কিছু করতে পারে। তার ইনটিউশন দিয়ে, তার ইনার ভয়েস দিয়ে, তার নিজস্ব ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে সব কিছু করতে পারে। তো আজকের ভিডিও দেখার আগে এই জন্যই বলবো যে আপনি কোন জিনিসটাকে অ্যাট্রাকশন দিচ্ছেন, কোন নাম্বারটা আপনার মনে টানছে, আপনি কি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন, সেটা জানার জন্য আপনি রিচুয়ালটা জানুন, ওইটা করুন। অ্যান্ড দেন তো ট্যারো কার্ড রিড করছি যে আপনাদের জন্য কি কি আসতে চলেছে। আহার মহাদেব, কোন ডোর ওপেন হচ্ছে এই ব্লেসিংসে আপনাদের জন্য। তো 25:25 ব্লেসিংসে ইজ 10 অফ সোর্ড, রিবার্থের এনার্জি এসছে আপনাদের জন্য। 2 অফ ওয়ান্ড, 7 অফ কাপ, দ্য ফুল, 3 অফ ওয়ান্ড, 3 of Pentacles. Movement to movement, slowing down, existence. ওকে, আপনার বড় কোনো ইচ্ছা ফুলফিল হবে। প্রথমেই যে কার্ডটা এসে 10 অফ সোর্ড ইজ এ রিবার্থ কার্ড, অর্থাৎ যেটাই বললাম যে আপনাদের ইদানিংকালে প্রবলেম ফেস করছিলেন, ব্ল্যাক এনার্জিটা আপনার চারদিকে বেশি ছিল, হেলথ খারাপ হচ্ছিল, কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস, মানিতে আপস অ্যান্ড ডাউনস, আপনাকে মন মেজাজ আপনার খারাপ থাকতো, লোকের উপর খিটখিট করতেন, রেগে যেতেন মাঝে মাঝে, বা আপনি মনে হতো যে আমি ঠিক ভালো নেই, আমার হেলথ ভালো নেই। আর হেলথ ভালো না থাকলে না
কিচ্ছু ভালো লাগে না। তো মাঝে মাঝে মনে হতো যে আমার অনেক কোয়ালিটি আছে, বাট আমি সেটাকে ঠিকমতো দেখাতে পারছি না ডিউরিং টু মাই হেলথ প্রবলেম। তো আমার হেলথ ভালো নেই, এরকম একটা সিচুয়েশান দিয়ে সিংহ রাশি যাচ্ছিলেন। এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, বাট যাদের এইটা হচ্ছে বা যারা যে কোনো আপস অ্যান্ড ডাউনস বা হার্ট ব্রেক বা মন খারাপ, লাভ লাইফ প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে প্রবলেম, যে কোনো আপস অ্যান্ড ডাউনস লাইফে দেখছিলেন, সেটা থেকে রিবার্থ, সেটা থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ এই পোর্টাল না আপনার কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, মানে এখানে যদি দেখেন যে লোকটার পিঠের মধ্যে 10খানা তরোয়াল খোপা আছে, অ্যান্ড ব্ল্যাকটা উপরে চলে যাচ্ছে, যে 10 নাম্বার কার্ড, যা দেখায় যে ওকে কমপ্লিট হচ্ছে, আপনার ব্ল্যাকের জার্নি শেষ হচ্ছে, অ্যান্ড সানরাইজ হচ্ছে। তো এর থেকে কী বোঝা যাচ্ছে যে লাইফে সানরাইজ আসছে। টেন টেন সূর্যকে রিপ্রেজেন্ট করে, সানকে রিপ্রেজেন্ট করে। তো লাইফে সানরাইজ আসছে, তো রিবার্থ হচ্ছে। আপনার অনেক প্রবলেম, অনেকে পেছন থেকেও ছুরি মেরেছে মাই ডিয়ার সিংহ রাশি, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রচুর শত্রুতা দেখতে পাচ্ছি, প্রচুর এনিমি, লুকানো এনিমি, সিক্রেট এনিমি আপনাকে হার্ম করেছে, আপনি বুঝে উঠতে পারেননি। তো এই সমস্ত কিছু না প্রথমে এই রিচুয়াল কাটিয়ে দেবে। অর্থাৎ এই পোর্টালটা না আপনার গুড হেলথ নিয়ে আসছে, রিবার্থ নিয়ে আসছে, লাইফে পজিটিভিটি নিয়ে আসছে ফার্স্টে। সেকেন্ড, আপনি যখন অ্যালাইনমেন্টে আছেন আপনার কাজের জায়গায়, 2 অফ 1 অ্যান্ড 3 অফ 1, 2 থেকে 3, অর্থাৎ আপনি কাজের জায়গায় উপরের দিকে উঠছেন 2 থেকে 3। তো এখানে যদি দেখেন যে এও সমুদ্রের কাছে দাঁড়িয়ে, এও সমুদ্রের কাছে দাঁড়িয়ে, এ অপেক্ষা করছে তার জাহাজ কখন আসবে, আর এখানে জাহাজ চলে এসেছে। তো বুঝতেই পাচ্ছেন যে আপনার একটা অপেক্ষা ছিল যে আমার এই পজিশনটা কবে আসবে, আমার এই প্রমোশন কখন হবে, অ্যান্ড এখানে সেটা চলে এসেছে। তো এই রিচুয়াল আপনার সেই পজিশান, প্রমোশন, যার জন্য আপনি অপেক্ষা করছেন, বা কাজে গ্রোথ, বিজনেসে গ্রোথ অপেক্ষায় ছিলেন, সেটা চলে এসছে। অ্যান্ড দ্য ফুল কার্ড, নিউ বিগিনিং, ইজ আ সান কার্ডের যদি দেখেন মাথার উপর সান, তো নিউ বিগিনিং কিসের? খ্যাতির, যশের, নতুন শুরু। নিউ বিগিনিং হতে পারে নাম, যশ, খ্যাতি, পপুলারিটির, কাজের জায়গায়। আপনি কোথাও অনেক দিন ঘুরতে যাননি, এই পোর্টাল আপনাকে কোথাও ঘুরতে যাবার, নতুন কোথাও মানে জায়গা দেখার সুযোগ করে দেবে। কোনো ওয়েল উইশার আপনার সঙ্গে অলওয়েজ থাকবে, যে আপনাকে গাইড করবে কি করা উচিত, কি করা উচিত না। নিউ ড্রেস, নিউ ব্যাগ, নিউ শু আপনি কিনতে পারেন। হোয়াইট ফ্লাওয়ার, এই সময়, এই দিন আপনার জন্য ভীষণ ভালো হতে পারে। অ্যান্ড দ্য ফুল কার্ড, নিউ বিগিনিং অফ জব হতে পারে, বিজনেসও হতে পারে, ম্যারেজ লাইফ, লাভ লাইফেরও হতে পারে, বা নিউ বিগিনিং আপনার থট, আপনার চিন্তা ভাবনারও হতে পারে, যা আপনাকে খ্যাতি, যশ অবধি পৌঁছে দেবে। আপনি হয়তো নেগেটিভ থট থেকে পজিটিভের দিকে বেরিয়ে যাবেন। ডান কার্ড এসে আপনার জন্য 7 অফ কাপ অ্যান্ড 3 অফ পেন্টিকালস, আপনার স্বপ্ন প্রচুর টাকা রোজগার করা। এখানে 7 অফ পেন্টিকালসের স্বপ্ন, প্রেসেন্সলি আপনি ওয়েট করছেন যে আমি কবে বিরাট মানি রোজগার করব। তো 3 অফ পেন্টিকালস ইয়েস করছে। 3 হচ্ছে বৃহস্পতির কার্ড, যা গ্রোথকে দেখায়, অ্যান্ড 3 অফ পেন্টিকালস দেখায় যে মানি দিনে দিনে বাড়ছে, মানির গ্রোথ হচ্ছে। তো এখানে একটা গ্রোথকে আমি দেখতে পাচ্ছি। 7-এ যে কনফিউশন আপনার ছিল যে আমি ঠিক মানি রোজগার করতে পারবো, তো 3-তে এসে সেটা দেখাচ্ছে যে হ্যাঁ পারবেন। তো এই পোর্টাল আপনার জন্য মানি ওপেন, বা মানির একটা পোর্টাল খুলে দিচ্ছে, বা টাকা রোজগারের একটা নিউ সোর্স অফ ইনকাম, অর কোনো অন্য জারিয়া, বা হাত দিয়ে কোনো কাজ, প্রচুর সহযোগিতা, বিজনেসে গ্রোথ, চাকরিতে ভালো একটা জায়গা দিয়ে কিন্তু আপনার মানি পোর্টালটাকে ওপেন করছে এই পোর্টালটা। মুভমেন্ট টু মুভমেন্ট অ্যান্ড দ্য স্লোয়িং ডাউন, প্রত্যেকটা মুভমেন্ট আপনার জন্য এই পোর্টাল ওপেন হওয়ার পর আপনি দেখবেন আপনার জন্য দামি হতে শুরু করবে। অ্যান্ড প্রত্যেকটা মুভমেন্টে আপনি রিয়েলাইজেশন করবেন আপনার লাভ, প্রেমের লাইফ কত সুন্দর, আপনার কেরিয়ার লাইফ কত সুন্দর, আপনার মানি রোজগার কত সুন্দর হয়, আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন। এই পোর্টাল সেটা আপনার জন্য খুলে দেবেন। স্লোয়িং ডাউন, লাইফে কিছু স্লো হচ্ছিল, তো সেইটাও ফাস্ট হতে শুরু করবে। তো লাইফে যদি কিছু স্লো ছিল, বাট স্লো অ্যান্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি ছিল, বাট আপনি ফাস্ট লাইফ চাইছিলেন, তো সেই জিনিসটাকেও কিন্তু ফাস্ট করবে এই পোর্টাল। কোনো কিছু আপনার লাইফে খুব ফাস্ট, তীব্র গতিতে হওয়া শুরু হবে। অ্যান্ড এক্সিস্টেন্স, ম্যাজিশিয়ান কার, এখানে দেখুন তারা খসছে। তো কোনো উইশ আপনার ফুলফিল হবে, কোনো বড় ইচ্ছা এই পোর্টালের দিন আপনি চেয়ে নেবেন, ঠিক আছে, গডের কাছে, জিসাসের কাছে, সেটা আপনাকে ইয়েস হবে। এটা সবচেয়ে বড় কথা, যে আমার একটা বিরাট স্বপ্ন, আমার একটা বিরাট ইচ্ছা ইয়েস হলো গডের কাছ থেকে। তো এইটা দেখেও আপনি চাইতে পারেন, কার্ডটা দেখেও, অ্যান্ড আপনি জিসাসের কাছেও চাইতে পারেন। অ্যান্ড এক্সিস্টেন্স কার্ডটা হচ্ছে আপনার যে ম্যাজিক, আপনার অরা, আপনার পাওয়ার লোকে বুঝবে। লোকে এই পোর্টাল না আপনাকে পাওয়ারফুল বানাতে,
আপনার এক্সিস্টেন্স লোককে দেখাতে, আপনার পপুলারিটি বাড়াতে, মেনলি আপনাকে ফেমাস পার্সন বানাতে আসছে। অর্থাৎ আপনার এক্সিস্টেন্স এমন একটা এক্সিস্টেন্স হবে যে যে অন্যর থেকে আলাদা, যে পপুলার পার্সন। তো অ্যাকচুয়ালি তো সেটা বানাতে আসছে। তো ইজ এ নাম্বার ওয়ান বানাতে আসছে, নাম্বার ওয়ান কাট, যে আপনি এক নম্বরে থাকবেন। আপনার কাজে, আপনি যে বিজনেস করেন, যেই কাজ করেন, সোশ্যাল মিডিয়া আছেন, যেই জব করেন, এক না একটা টাইমে আপনি সেখানে এক নম্বর থাকবেন। তো আপনাকে সেই জায়গাটা তৈরি করতে এই পোর্টালটা ওপেন হবে। তো অবশ্যই রিচুয়ালটা করুন, উইশটা চেয়ে নিন, অ্যান্ড হার্ড ওয়ার্ক করুন, অ্যান্ড নিজে রিচুয়ালটা করে দেখে নিন যে আপনি কোন জিনিসটাকে অ্যাট্রাক্ট করছেন। যেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 25:25, এই যে দিনটাই যে পোর্টালটা ওপেন হচ্ছে, এটা আপনার লাইফে কি ব্লেসিংস নিয়ে আসছে, এটা তো অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো। বাট তার আগে আমি শুধু একটা রিকোয়েস্ট করবো, আপনাদের রিচুয়ালটা বলা আছে, সেই রিচুয়ালটা করুন। আপনি লাইফে কি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে, এই সময়, সেটা আপনি নিজে জেনে যাবেন, নিজে দেখুন। অ্যান্ড তারপর রিচুয়ালটা হলে আপনি নিজেই বুঝতে পারবেন এই কার্ডের সাথে আপনার কতটা মিলল। তো কার্ড তো দেখেই দেবে যে আপনার লাইফে কী কী আসতে চলেছে, বাট আপনি নিজে 25 ডিসেম্বরে রিচুয়ালটা করে পরে সেটার মিনিংটা দেখুন, অ্যান্ড দুটোকে মিলিয়ে মিশিয়ে নিন, দেখুন না আপনি কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন। তো চলুন স্টার্ট করা যাক, এবং উইদিন 1 ইয়ার্স কোন জিনিসটা আপনার লাইফে ম্যানিফেস্ট হতে চলেছে এঞ্জেল দ্বারা। তো চলুন দেখে নেওয়া যাক ট্যারো কার্ড কী বলছে, কি কি আসতে চলেছে 25:25 আপনার জীবনে। দ্য টাওয়ার, ফাইভ অফ সোর্ড, 6 অফ সোর্ড, wow, the sun, bottom of the deck, lovers, wheel of fortune, nothingness, wow, আপনার উইশ আপনার মনের ভেতর আছে। ট্রাভেলিং, letting go, success, okay. তো দেখুন টাওয়ার, 5 অফ সোর্ড, ওকে। এই পোর্টাল না আপনার লাইফের কোনো প্রবলেমকে সলভ করতে আসছে। টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে হয়েছিল, 5 অফ সোর্ড, লাইক আপনার প্রচুর কম্পিটিশন আপনি লাইফে দেখেছেন, প্রচুর এনিমি আপনি লাইফে দেখেছেন, সিক্রেট এনিমি, সামনাসামনি এনিমি, প্রচুর এনিমি লাইফে, এনিমি দ্বারা আপনার কোনো ক্ষতি হয়েছিল। অ্যান্ড দ্য টাওয়ার কার্ড দেখায় বাড়ি ঘরের কোনো প্রবলেমে আপনি ফেসেছিলেন, বা লাইফে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের মধ্যে কোনো সমস্যা ছিল, কিংবা কোনো কিছু আপনি খুব কষ্ট করে তৈরি করেছিলেন লাইফে, অ্যান্ড সেটা নষ্ট হয়ে গেছিলো। সেটা আপনার বিজনেসই হোক বা নষ্ট হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। 9-10 বছর ধরে এক জায়গায় খেটেছিলেন, ভালোই চলছিল, ইদানিং আস্তে 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 জিনিসটা পড়ে যাচ্ছে। এরকম যদি কোনো সিচুয়েশান হয়, তো এই পোর্টাল, দ্য সান কার্ড, এই পোর্টাল দেখাচ্ছে যে আপনাকে না ওই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বের করতে আসছে এই পোর্টাল। যারা যারা এখানে আছেন এবং এই ধরনের সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে হ্যাঁ আমি একটা জিনিস তৈরি করেছি, একটা বিজনেস রান করাচ্ছি, বাট আস্তে আস্তে সেটা নেগেটিভের দিকে যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া অনেক দিন ধরে আছি, বাট আমার চ্যানেলটা আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে, বা আমার আমি যে কাজ করছি যেই জায়গাটায়, সেখানে আমার প্রমোশন হচ্ছে না, আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছি। ইভেন এখন আমার মনে হচ্ছে যে লোকে আমাকে পাত্তা দিচ্ছে না, বা আমাকে সেরকমভাবে টেক কেয়ার করা হচ্ছে না। ব্যাড সিচুয়েশন, বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিংয়ের অসুবিধা, হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ অসুস্থ, মারাত্মক অসুস্থ অনেক দিন ধরে, কোনো কী বলো রুটেড প্রবলেম, ক্রনিক ডিজিজ,
চলছে তো চলছে। অ্যান্ড তারপর শত্রুতা তো আছেই, আপনি জানেন কে সেই শত্রু, ঠিক আছে? সেই শত্রু কন্টিনিউ আপনাকে ডিস্টার্ব করে চলেছে, আপনার লাইফটাকে হেল্প করে রেখে দিয়েছে। তো এই পোর্টাল না তাদের জন্য মেনলি ভীষণ ইম্পর্টেন্ট পোর্টাল হতে চলেছে, কারণ তারা সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছে। যদি কার্ডটা দেখেন, এখানে আপস অ্যান্ড ডাউনস ওয়াটার দেখা যাচ্ছে, আপনি বোটে বসে আছেন, এই মাঝি স্বয়ং গড যে বোট চালাচ্ছে অ্যান্ড ওই দিকে নিয়ে যাচ্ছে, এখানে কাম ওয়াটার। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে 5 অফ সোর্ডের পরেই 6 অফ সোর্ড এসছে, আপনাদের 5 অফ সোর্ডের পরেই 6 অফ সোর্ড এসছে, তার অর্থটা কি? যে এই যে সিচুয়েশানটা টাওয়ার অ্যান্ড 5 অফ সোর্ড যেটা আপনি দেখছেন, অ্যান্ড এই যে নাথিংনেস কার্ডটা না, একটা টাইমে আপনার মনে হয় কিছু চাওয়ার আর নেই, কি চাইবো, কিংবা যেটা চাওয়ার সেটা মনের ভেতরে ভয়তে ঢুকিয়ে রেখে দিয়েছেন, কাউকে বলবেন না, কারণ আপনার মনে হচ্ছে বললে হবে না, এরকম একটা সিচুয়েশন দিয়ে আপনারা যাচ্ছেন। তো সেখান থেকে যদি দেখেন যে গড ইস এ 6 নাম্বার কার্ড, এখানে হয়তো আপনারা 4 দেখছেন, বাট ক্যামেরা সেটিংটা এরকম করা আছে, হয়তো আপনারা মনে করছেন যে দিদি এটা তো 4, এটা 4 না, এটা 6, ঠিক আছে? তো মানে 6 নাম্বার কার্ড কি দেখায়? লাক্সারির দিকে আপনার জার্নি, কমফর্টের দিকে আপনার জার্নি, কাম ওয়াটারের দিকে আপনার জার্নি, আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন। আর এই মাঝি হচ্ছে স্বয়ং গড, সেই আপনাকে এই টাওয়ার 5 অফ সোর্ড যেটা আমি বললাম সেই সিচুয়েশান থেকে মুভমেন্ট করিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো আপনার শিফট মুভমেন্ট হবে, অর্থাৎ আপনি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। তো এই পোর্টাল মেনলি আপনাকে সেই সিচুয়েশান থেকে বের করতে আসছে। দেন আপনার জন্য কার্ড এসেছিল দ্য সান কার্ড, ওয়াও বিউটিফুল কার্ড। সান এনার্জি না বড্ড আলো নিয়ে আসে, বিশাল আলো নিয়ে আসে। আলো কোথায়? আলো আপনার জীবনে। তো এই পোর্টাল সেই আলো খুলে দিচ্ছে। সান পপুলারিটি, খ্যাতি, নাম যশ, গভর্নমেন্ট চাকরি, গুড হেলথ, প্রেগনেন্সি, ম্যারেজ, হিউজ মানি ইনকাম, বিদেশের জার্নি, বিদেশ যাওয়া, গাড়ি কেনা, সান, ও মাই গড, মানে প্রেমের এনার্জি, সান এনার্জি আসা মানে, আপনারা জানেন নতুন বছর সূর্যেরই বছর, তো নতুন বছরটা আপনাদের হতে চলেছে। এই পোর্টালটা সেটা খুলে দিচ্ছে, অর্থাৎ জীবনের সমস্ত টাওয়ার মুভমেন্ট কেটে গিয়ে, শত্রুতা কেটে গিয়ে বিগ সানলাইট দেখতে চলেছেন। তো 25:25 যে পোর্টালটা, আপনারা অবশ্যই রিচুয়ালটা করুন, কারণ আপনাদের জন্য সান এনার্জি এসছে, বিগ এনার্জি, যা প্রচুর পরিমাণে, মানে সবচেয়ে বেস্ট কার্ড ট্যারো কার্ডে, যে প্রচুর পরিমাণে পপুলারিটি, প্রচুর খ্যাতি, প্রচুর মানিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড সবচেয়ে গুড হেলথকে রিপ্রেজেন্ট করে, এবং খুব আলো, যে আমার চারদিকে কোনো অন্ধকার নেই, এঞ্জেল, গডই গড। তো সেরকম আপনি লাইফ দেখতে চলেছেন। দ্য লাভার্স এনার্জি এসছে, অ্যাগেন এঞ্জেলের একটা ব্লেসিংস, অ্যান্ড উপরে দেখুন অ্যাগেন সানরাইজ, সান কানেক্ট হচ্ছে, বারবার সান আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, এটা বুঝুন। অ্যান্ড এঞ্জেলরাও সান এনার্জি নিয়েই এসেছে। তো এঞ্জেল কি দিতে পারে? নিউ লাভ, নিউ প্রেম, অ্যান্ড লাভ অ্যান্ড প্রেমিক যদি আপনারা হয়ে থাকেন তাহলে গুড বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, গুড বন্ডিং, প্রেগনেন্সি, ম্যারেজ, ওকে, এগুলো আসতে পারে। প্রপোজড পেতে পারেন, এমন একটা মানুষের কাছ থেকে পেলেন আনএক্সপেক্টেডভাবে, আপনি হ্যাপি হয়ে গেলেন, এটা আপনাদের সাথে হতে পারে। অ্যান্ড হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা, আর অ্যাগেন মুভমেন্ট, দুটো মুভমেন্টের কাজ। তো ট্রান্সফারও হতে পারে, আপনি সিটি চেঞ্জ করতে পারেন, আপনি বিদেশেও কিন্তু যেতে পারেন, ঠিক আছে? আপনার ভালো জব অন্য কোনো জায়গায় লেগে যেতে পারে, সিটির বাইরে লেগে যেতে পারে, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন মুভমেন্টের, হচ্ছিল না, এবার হতে পারে। হুইল অফ ফরচুনে এগেন কতগুলো এঞ্জেল দেখা যাচ্ছে, অ্যান্ড ডেভিল এনার্জি নিচের দিকে, টাওয়ার কার্ড ডেভিল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, যে কিছু ছিল ক্ষতি করে দিয়েছে, আর কোনো স্পেল করা হয়েছে, কোনো ক্ষতি করা হয়েছিল, যার জন্য আপনারা এই খারাপ টাইমটা দেখেছেন। তো সেখান থেকে বের করে নিচ্ছেন 25:25 পোর্টাল। ডেভিল এনার্জি নিচের দিকে, অর্থাৎ ব্যাড নিচের দিকে, অ্যান্ড 5টা অ্যাঞ্জেল আপনাকে ধরে রেখেছে। অ্যান্ড হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা, ভাগ্য সাপোর্ট করলে না রং থেকে রাজা হয়ে যাওয়া যায় খুব সহজে। তো সেরকম ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আর অ্যাগেন বলবো মুভমেন্ট হচ্ছে লাইফে, সামনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, ভাগ্য আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে এই এই পোর্টালে। দেন কার্ড এসে লেটিং গো, কিছু জিনিসকে আপনি লেট গো করবেন, এই পোর্টাল আপনাকে শিখিয়ে দেবে যে বাজে জিনিসকে ধরে রেখে লাভ নেই। তো কোনো সম্পর্ক, কোনো কিছু যেটা বাজে, বা আপনার বাড়িতে জমে থাকা গার্বেজ, সেগুলো হয়তো আপনি লেট গো করবেন, যে বাড়ি পরিষ্কার হচ্ছে, আমি আর এসব নোংরা জিনিস, ভাঙাচোরা জিনিস রাখবো না। লাক্সারি আসছে না, 6 নম্বর কার্ড দুটো এসেছে আপনার জন্য,
লাভার্স অ্যান্ড সিক্স অফ সোড, তো লাক্সারি আসছে, কমফর্ট আসছে, নতুন ইলেকট্রনিক্স, নতুন গ্যাজেট, নতুন জিনিস আসবে, তো আপনি পুরোনো জিনিসকে লেট গো করতে পারেন। তো পুরোনো ফার্নিচার, পুরোনো মোবাইলে থাকা ফটো অ্যান্ড পুরোনো স্মৃতি যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, সেগুলোকে এই পোর্টাল আপনাকে দ্বারা লেফট গো করিয়ে দেবে, জীবনে এগিয়ে দেবে। কারণ মুভমেন্ট, জীবনে আপনি এগিয়ে যাবেন, ট্রাভেলিং, অ্যাগেন এগিয়ে যাওয়া দেখাচ্ছে, অ্যান্ড ঘুরতে যাওয়া। আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা অনেকদিন ঘোরেননি, এই পোর্টাল আপনার ঘুরতে যাওয়ার প্ল্যানকেও ওপেন করতে পারেন। নাথিংনেস, আমি বললাম না, জীবনে আপনি অনেক কিছু লুকিয়ে রেখেছেন, সেগুলো লুকিয়ে রাখা ভালো, বাট কী হবে, কিছু সিক্রেট আপনি মেনটেন করেছেন, অ্যান্ড একটা টাইমে আপনার মনে হবে, এই পোর্টাল মনে হবে যে আর আর এই সিক্রেটের কোনো মানে ভ্যালু নেই। প্রথমত এই সিক্রেটের কোনো ভ্যালু নেই, এ আমার লাইফে আর এক্সিস্ট করবে না, এ থাকাও যা না থাকাও তা, এরকম মনে হবে। কিছু মানুষকে মনে হবে যে এ আমার লাইফে থাকাও যা না থাকাও এক্সিস্ট করে না, তো লেট গো করবে না। নাথিংনেস কার্ডটা সবসময় দেখায় বলুন তো কি, আপনি কি চান সেটা আপনি এই ব্ল্যাঙ্ক কার্ডে লিখতে পারেন। অর্থাৎ আপনার যে উইশ, এই জন্য রিচুয়ালটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি ব্ল্যাঙ্ক কার্ডে সেটা লিখুন, আপনি ব্ল্যাঙ্ক করে রেখেছেন না, যেই জায়গাটা খালি করে রেখেছেন সেটাকে পূর্ণ করুন। মন খালি করে রেখেছেন সেটাকে লাভার্স দিয়ে পূর্ণ করুন। ব্যাংক খালি করে রেখেছেন সেটাকে মানি দিয়ে পূর্ণ করুন। ঘর খালি খালি আছে সেটাকে ওয়াইফ এনে আর হাজব্যান্ডের কাছে গিয়ে পূর্ণ হন। অর্থাৎ লাইফে কমপ্লিট করুন, লাইফকে কমপ্লিট করুন। তো এই ব্ল্যাঙ্ক কার্ডটা দেখায় যে আপনার কিছু জিনিস ব্ল্যাঙ্ক আছে লাইফে, কিছু জিনিস খালি আছে মাই ডিয়ার। কন্যা রাশি, আপনার লাইফে কিছু তো খালি আছে, কোনো পোর্শন আমি খালি দেখতে পাচ্ছি, সেটা এই পোর্টাল ভরতে আসছে। অ্যান্ড দ্য সাকসেস কার্ড, সফলতা আর সাকসেসফুল বানাতে আসছে আপনাকে। আমি বললাম না, কিছু জিনিস আপনাকে ভরতে আসছে। যদি কারো কিছু খালি থাকে তাহলে কি সে সাকসেস পায় না সাকসেসফুল হয়? ধরুন প্রচুর মানি আছে, বাট আমার প্রেমের লাইফটা খালি, আমাকে ভালোবাসার মানুষ নেই, আমি একা, সেটাকে কি সাকসেস বলে? বা এটা হতে পারে যে আমার কাছে আমার ভালোবাসার আছে, আমার বাবা মা আছে, ভালোবাসার লোক আছে, ওয়াইফও আছে, বাট আমার কেরিয়ারে আমি সাকসেসফুল নই। প্রত্যেক দিন আমি বাবা মার চাহিদা পূরণ করতে পারছি না, আমি আমার ওয়াইফের চাহিদা পূরণ করতে পারছি না, সেটাকেও সাকসেস বলে না। তো সাকসেস কথার অর্থ হচ্ছে আমার যে জায়গাটা খালি আছে সেটা যখন পূর্ণ হয়ে যাবে তখনই আমি সাকসেসটা পাবো। তো এই পোর্টাল না আপনার ওই খালি জায়গাটাকে পূর্ণ করতে আসছে, অ্যান্ড আপনাকে সেই সাকসেসটা দিতে আসছে। সাকসেস পাবেন লাইফে, একটা বড় সাকসেস, কাজের জায়গায়, পার্সোনালি আর প্রফেশনালি আপনি কিন্তু সাকসেস পাবেন। এই পোর্টাল আপনাকে সেটাই ওপেন করবে, অ্যান্ড দেন আপনি আপনার প্রিয় নাম্বারটা লিখে ফেলুন, অ্যান্ড দেখুন আপনি কি ম্যানিফেস্ট করছেন। সেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 25:25 কি ব্লেসিংস নিয়ে আসছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তার আগে আমি বলবো আপনার রিচুয়ালটা অবশ্যই দেখুন, রিচুয়ালটা করুন, অ্যান্ড দেখুন আপনি এই মুহূর্তে আপনি কি ম্যানিফেস্ট করছেন, আপনি লাইফে কি ম্যানিফেস্ট করছেন, তো সেইটা আপনি আরও ভালো করে জানতে পারবেন। অ্যান্ড দেন দেখুন ট্যারো কার্ড আপনাকে কি দেখাচ্ছে 25:25 আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে হার হার মাস। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, 10 অফ সোর্ড আর রিভার্স এনার্জি, জাজমেন্ট, ওকে, অ্যাঞ্জেল ব্লেসিংস আছে, স্ট্রেংথ, বড় পরিবর্তন আসছে আপনার লাইফে। দুটো মেজার কার্ড, দ্য টাওয়ার, 4 অফ কাপ, 6 অফ পেন্টিকলস, possibility, the miser, creativity,
ইন্টেন্সিটি অ্যান্ড ব্রেক থ্রু দরকার ছিল আপনাদের। ওকে, দ্য ড্রিম কার্ডটাও আছে, এটাও নেবো। তো মাই ডিয়ার তুলো রাশি, 25:25 যে পোর্টালটা আপনাদের জন্য ওপেন হচ্ছে না, হ্যাঁ, সেটা একটা আপনার ব্রেক থ্রু দিতে আসছে। একটা এমন ব্রেক থ্রু দিতে আসে, এটা আপনার দরকার ছিল, লাইফে একটা ব্রেক থ্রু দিতে আসছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনি কোনো কিছুতে স্ট্রাক ছিলেন, কোনো কিছুতে আপনার স্বাভাবিকভাবে আপনি আটকে ছিলেন, কোনো কিছুতে আপনি আটকে ছিলেন। সেই আটকানোটা কি হতে পারে? ইস 10 অফ সোর্ড অ্যান্ড দ্য টাওয়ার। অর্থাৎ আটকানোটাও বোঝা যাচ্ছে, আটকানোটা হচ্ছে কি আপনার কিছু না কিছু হেলথ ইস্যু চলছিল। ওকে, প্রথমত 10 অফ সোর্ড থেকে একটা হেলথ ইস্যুকে দেখায়, কারণ এখানে ব্যাক পেনকেও রিপ্রেজেন্ট করে, শারীরিক কোনো সমস্যাকে রিপ্রেজেন্ট করে, প্রচণ্ড শত্রুতাকে রিপ্রেজেন্ট করে, প্রচণ্ড অ্যানিমিকে। অ্যান্ড এই অ্যানিমি না প্রচণ্ড সিক্রেটলি কাজ করে। কেন সিক্রেটলি বলছি? যদি সামনে থেকে তরোয়াল ঘোপা হতো না, তাহলে আমার সামনে দাঁড়িয়েছে তরোয়াল ঘুপছে, তো আমি আমার শত্রুকে দেখতে পাচ্ছি। ইমাজিন যে আমার সামনে তরোয়াল ঘোপা হচ্ছে, তাকে 3 অফ সোর্ড, হার্ট চিহ্ন, তার মধ্যে 3টে তরোয়াল উপর দিয়ে ঘোপা। উপর দিয়ে ঘোপা মানে আমার সামনে দিয়ে ঘোপা। অর্থাৎ আমার হার্ট ব্রেক কে করছে? আমার লাভ লাইফে থার্ড পার্সনটাকে, আমার মন খারাপ কে করছে? আমি তাকে চিনি, কারণ আমি তাকে প্রেম করতাম, সে আমাকে ধোকা দিল, আর সেটাই আমার হার্ট ব্রেকের কারণ হতো। আমি তাকে চিনছি, তো সামনে দিয়ে তরল ঘোপা, আমি তাকে চিনছি, আমি আমার চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছি, আমি আমার সেই শত্রুটাকে চিনছি, বা আমি আমার হার্ট ব্রেক যে করলো, আমাকে যে কষ্ট দিল, আমি তাকে চিনছি। ওকে, বাট যদি আপনি 10 অফ সোর্ড দেখেন, এর পেছনে তরোয়ালটা ঘোপা, অর্থাৎ পিঠেতে। তো আমার পেছন দিয়ে 10টা তরোয়াল মারা হয়েছে, বাট আমি তাকে দেখতে পাইনি, কারণ আমার পেছনে সে, অর্থাৎ আমার সিক্রেট শত্রু। তো এই যে স্টাক এনার্জিটা ছিল না আপনাদের, সিক্রেট শত্রু কন্টিনিউ ক্ষতি করে যাচ্ছিল, যার জন্য পুরো ব্ল্যাক এনার্জিতে আপনারা ভরে গেছিলেন। অ্যান্ড সামহাউ প্রচণ্ড হেলথ ইস্যু চলছিল, আপনি কিছুতেই ধরে উঠতে পারছিলেন না যে হেলথ ইস্যুর কারণ কী। কারণ হচ্ছে শত্রুতা, কিংবা আপনার মানসিক অস্থিরতা চলছিল, কাজের জায়গায় আপনি প্রমোশন পাচ্ছিলেন না, কারণ কি? পেছনে আপনার বসকে কেউ মন্ত্রণা দিচ্ছিল, বা শত্রুতা। আপনার বিজনেসে কোনো গ্রোথ হচ্ছিল না, বা বিজনেস দাঁড়াচ্ছিল না, কারণ কি? কোনো শত্রু কন্টিনিউ লেগেছিল আপনার বিজনেসে ক্ষতি করার জন্য। অ্যান্ড আপনি ধরতে পারছিলেন যে আমি তো ভাই খাটছি, আমার কমিউনিকেশন স্কিল দারুণ, আমার পার্সোনালিটি দারুণ, তাহলে আমি কেন প্রমোশন পাচ্ছি না? আমার কেন বিজনেসে গ্রোথ হচ্ছে না? আর আমার থেকে যে কম কোয়ালিফাইড, সে কীভাবে পেয়ে যাচ্ছে? এরকম যদি এখানে কেউ থাকে। অ্যান্ড দ্য টাওয়ার এনার্জি না, আমি অনেক কষ্ট করে একটা জিনিসকে বানালাম, প্রেম হোক, বাড়ি হোক, সেটা কোনোভাবে খারাপ হয়, ওরা সম্পর্ক হোক, সেই রিলেশনশিপ হোক, সেটা না ড্যামেজ হওয়াকে দ্য টাওয়ার কার্ড দেখায়। অ্যান্ড দেন নিউ ফাউন্ডেশনকেও দেখায়, যে আমার একটা নষ্ট হচ্ছে আর একটা শুরু হচ্ছে, তাতে গ্যাপ অনেক দিনের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একটা এখন এরকম অনেকে এখানে হয়তো দেখছেন যে হ্যাঁ, আমার 10 বছরের ব্যবসা আমার দারুণ চলছিল, ইদানিং দেখছি ব্যবসাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি সোশ্যাল মিডিয়ায় 10 বছর ধরে আছি, 6 বছর ধরে আছি, ইদানিং দেখছি হ্যাঁ আমার ভিউজ কমে যাচ্ছে। আর আমার চাকরিতে আমি 10 বছর ধরে আছি, বাট ইয়েস প্রমোশন তো আসছে না, বা ইদানিং দেখছি আপনাকে আমাকে ইগনোর করা হচ্ছে বরঞ্চ। তো টাওয়ার মুভমেন্ট হচ্ছে আমি অনেক দিন ধরে একটা জিনিসকে বানালাম, বানিয়ে আমি বেশ ভালো একটা জায়গায় যখন পৌঁছালাম, তখন সেটা আবার ড্রপ ডাউন নিচের দিকে নামতে থাকছে। কেন আমি জানি না। আমি একটা সম্পর্ককে অনেক দিন ধরে মানে অনেক দূরে নিয়ে গেলাম, অ্যান্ড দ্যাট দেখছি সম্পর্কটা এখন মানে আমাকে সেরকমভাবে দেখছে না, পাত্তা দিচ্ছে না, আর আমার সাথে বিহেভ খারাপ করছে। কেন? কারণ হচ্ছে কিছু এভিল আই, কিছু স্পেল অ্যান্ড গোপন শত্রুতা। তো এই যে দুটো আমি দেখতে পাচ্ছি না আপনাদের লাইফে ঘটে গেছে, তার থেকে আপনাকে ব্রেক থ্রু দিতে, অর্থাৎ নিউ লাইফ, নিউ বার্থ, রিবার্থের এনার্জি, 10 অফ সোর্ড রিবার্থের এনার্জি, রিবার্থ দিতে এই 25:25 পোর্টাল খুলছে। অর্থাৎ আপনাদেরকে ওই জায়গা থেকে বের করে নিতে। এখন আপনি চোখ বন্ধ করে একটু ভাবুন যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালিতে লাস্ট 6 বছর কি ঘটেছে, লাস্ট 4 বছর কি ঘটেছে, তাহলে আপনি আমার সাথে না রিলেট করতে পারবেন যে ওকে এই ঘটনাগুলো তো আমার নর্মাল ছিল না, রিলেট করতে পারবেন। তো 25:25 আপনাকে সেই প্রবলেম থেকে, সেই ব্রেক থ্রু থেকে
একটা ব্রেক থ্রু দিতে আসছে, অর্থাৎ বের করতে আসছে, রিবার্থ দিতে আসছে। দেন আপনার জন্য কার্ড এসেছিল জাজমেন্ট কার্ডটাও যদি দেখেন, কবর থেকে মানুষগুলো উপরে উঠে দাঁড়িয়েছে, অ্যাঞ্জেল বাঁশি বাজাচ্ছে, হিলিং আসছে। তো এখানেও সেম কথা আমি বলবো, কবর থেকে উঠে দাঁড়ানো মানুষ, অর্থাৎ প্রচণ্ড প্রবলেম থেকে আপনাকে 25:25 যে পোর্টালটা সেটা বের করে দেবে। এটা হতে পারে আপনার হেলথ প্রবলেম, আপনার মানসিক সমস্যা, আর আপনার লাভ প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কেরিয়ারের প্রবলেম, যে কোনো প্রবলেম। কারণ যদি দেখেন এঞ্জেল তাতে হিল করতে আসে, অ্যান্ড আমি রিচুয়ালটা এঞ্জেলদের নিয়েই বলেছি। 25:25 জিসাসের সাথে এঞ্জেলই যুক্ত থাকে, ঠিক আছে? তো জিসাসের সাথে যেহেতু এঞ্জেলই যুক্ত থাকে, তো এঞ্জেলরাই কাজ করবে। অ্যান্ড এখানে এঞ্জেল ব্লেসিংস পরিষ্কার দেখা যাচ্ছে। তো এঞ্জেল আপনাকে বিরাট কোনো প্রবলেম থেকে এই দিন বের করতে নিয়ে আসছে 25। তো আপনাদের তো প্রচণ্ড পরিমাণে রিচুয়ালটা করা উচিত। দেন আপনাদের জন্য কার্ড আছে স্ট্রেংথ, মানসিক শক্তি, শারীরিক শক্তি। বা এখানে অ্যাগেন অ্যাঞ্জেল অ্যান্ড অ্যাগেন দেখুন একটা লায়নের মুখকে সে বন্ধ করছে, অর্থাৎ আপনার লাইফে লায়নের মতো যে ডিফিকাল্ট সিচুয়েশান ছিল সেটা সে বন্ধ করতে এসছে। তো ভাবতেই পারছেন, আর ইনফিনিটি চিহ্ন তার মাথার উপর, তো সে একজন এঞ্জেল। তো বুঝতেই পারছেন যে আপনার লাইফে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান চলছিল মাই ডিয়ার তুলা রাশি। অ্যাগেন প্রত্যেকটা কার্ড এক বলছে, অ্যান্ড সেটাকে বন্ধ করতে এঞ্জেলরা আসছে যে অনেক হয়ে গেছে, অনেক করা হয়েছে। অ্যান্ড আমরা এবার দেখছি এই মানুষটাকে কীভাবে এইসব থেকে বের করা যায়, ব্রেক থ্রু করে দেওয়া যায়, মানসিক অ্যান্ড শারীরিকভাবে শক্তিশালী করা যায়। সেটার জন্য এঞ্জেল, তো মানসিক অ্যান্ড শারীরিক প্রচণ্ড স্ট্রেংথ, প্রচণ্ড শক্তিশালী বানানোর জন্য এঞ্জেলরা আপনার কাছে আসছে। দেন যদি আপনি কার্ড দেখেন 4 অফ কাপ, অপরচুনিটি কার্ড। আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, ইয়ালো বৃক্ষ, পারিজাত বৃক্ষ, কল্পতরু বৃক্ষ আপনি বলতে পারেন। অ্যান্ড একটা অপরচুনিটি অ্যান্ড গডের হ্যান্ড যদি দেখেন আপনার কাছে আসছে। তো এই পোর্টাল আপনার জন্য কোনো বিগ অপরচুনিটি নিয়ে আসবে থ্রু ইয়োর কেরিয়ার, ইয়োর লাভ লাইফ, ইয়োর পার্সোনাল লাইফ। কোনো বড় অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। 6 অফ পেন্টিকালস, মানি অপরচুনিটি, মানি পোর্টাল খুলছে, লাক্সারি 6 নাম্বার কার্ড, 6 অফ পেন্টিকালস, মানির ব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে। যে টাকা এতদিন বেরিয়ে যাচ্ছিল, খরচা হচ্ছিল, অ্যান্ড কিছুতেই আপনি ম্যানেজ করতে পারছিলেন না, টাকা রোজগার করতে পারছিলেন না, এবার যেমন টাকা রোজগার করবেন তেমনি টাকাও ব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে। পসিবিলিটি যদি কার্ডটা দেখেন, অ্যান্ড হ্যাঁ, মেজার কার্ড অ্যাগেন বলে দেবো, প্রচুর টাকা রোজগারকে দেখায় মেজার কার্ড। এত বেশি রোজগার যে আপনার রোজগার জমতে শুরু করেছেন, আপনি খরচা করতে পারছেন না, এত রোজগারকে পুরো পেন্টিকাল, হাতের উপর টাকা, মানে বুকের সামনে টাকা, পায়ের নিচে টাকা, মানে প্রচুর টাকা অ্যান্ড সিটি লাইফ এনজয় করাকে দ্য মাইজার কার্ড দেখায়। অ্যান্ড পসিবিলিটি কার্ডটা যদি দেখেন, প্রচুর অপরচুনিটি কাজের জায়গায়, নিউ জব, নিউ সোর্স অফ ইনকাম, প্রচুর পসিবিলিটি। চিল উপরে দিয়ে উঠছে, সানরাইজ হচ্ছে, অ্যান্ড সে দেখছে আমি এই পুরো মার্কেটটাই আমার। এরকম আপনাদের জন্য হতে পারে যে পুরোটাই আমার, আই এম এ চিল, আই এম এ বাজ, আমি উপরের দিকে উঠছি। তো সেরকম আপনাদের জন্য করতে শুরু করবে এই পোর্টাল। ইন্টেন্সিটি, এখানেও দেখুন সানের দিকে দৌড়াচ্ছে। সান মানে কি, খ্যাতির দিকে, পপুলারিটির দিকে এই পার্সন দৌড়াচ্ছে। নাম যশ, গভর্নমেন্ট জব, মানি, এইসবের দিকে এই পার্সন দৌড়াচ্ছে। তো আপনার দৌড় শুরু করে দেবে। 25:25 পোর্টাল না আপনাকে লেজিনেস থেকে ঝেড়ে টেরে উঠিয়ে আপনাকে দৌড় শুরু করাবে, যে এইবার তুমি রানিংয়ে আছো, এইবার তোমাকে ব্রেক থ্রু দেওয়া হলো, তুমি প্রবলেম থেকে বেরিয়ে গেলে, এবার দৌড়াও, এবার খ্যাতির দিকে, নামের দিকে, পজিশনের দিকে দৌড়াও, তোমাকে দেওয়ার জন্য আমরা রেডি আছি। দ্য ড্রিম, কোনো বড় স্বপ্ন ফুলফিল হবে। লাভ, প্রেম, ভালোবাসার হতে পারে, প্রপোজালের হতে পারে, ম্যারেজেরও হতে পারে, অ্যান্ড কোনো পজিশন, প্রমোশন, কোনো একটা আপনার স্বপ্ন, বাড়ি গাড়ি, কোনো একটা বড় স্বপ্ন আপনার পূর্ণ করবে 25:25 পোর্টাল। অ্যান্ড দ্য ক্রিয়েটিভিটি, মাতা লক্ষ্মী এসছে, ফুলমুনকে দেখাচ্ছে, লক্ষ্মী পূর্ণিমাকে দেখাচ্ছে। তো আপনাদের বাড়িতে হতে পারে লক্ষ্মী পূর্ণিমার দিন খুব বড় করে লক্ষ্মী পুজো হয়েছিল, ওকে? অ্যান্ড আপনি মাতা লক্ষ্মীর কাছে কিছু তো একটা চেয়েছিলেন সেই দিন। কারা কারা হয়েছিল আপনি আমাকে একটু জানাবেন প্লিজ। তো হয়তো দেখলাম পদ্ম ফুল দেখা যাচ্ছে, মাতা লক্ষ্মীকে হয়তো আপনারা কারা দিয়েছিলেন একটু বলবেন। গোলাপি পদ্ম দিয়ে পুজো দিয়েছিলেন আপনার বাড়িতে। তো মাতা লক্ষ্মী আপনার সেই উইশ ফুলফিল এই 25:25 পোর্টালে করছে। মানে এই বছরে যে লক্ষ্মী পূজাটা আপনি করেছেন বাড়িতে, ছোট করে হোক বড় করে হোক করেছেন, কারণ কার্ড যখন দেখাচ্ছে করেছেন। অ্যান্ড গোলাপি পদ্মও হয়তো দিয়েছেন। অ্যান্ড সেই দিন যা উইশ আপনি করেছেন না, এই 25:25 মাতা লক্ষ্মী সেটা পূর্ণ করতে আসছে। আর দেন দ্য লক্ষ্মী কার্ড দেখায় অ্যাবান্ডেন্সকে, ওকে? ইজ অ্যাবান্ডেন্স কার্ড, এমপ্রেস কার্ড।
ক্রিয়েটিভিটি কার্ডটা এমপ্রেস কার্ড, তো আপনাদের অ্যাবান্ডেন্স আসতে চলেছে, কারোর জন্য প্রেগনেন্সি আসতে চলেছে, ওকে, কারোর জন্য ম্যারেজ আসতে চলেছে। অ্যান্ড ক্রিয়েটিভিটি দিয়ে আপনি নাম করতে চলেছেন, আপনার ক্রিয়েটিভিটি, হয়তো কেউ ভালো পেন্টার এখানে, কেউ সিঙ্গার, কেউ কোনো ভালো গিটার প্লে করে অর সামথিং, কেউ ভালো ডান্সার, কারোর কিছু ক্রিয়েটিভ আইডিয়া কাজ করে, কেউ কম্পিউটারে কোনো ক্রিয়েটিভ জিনিস সৃষ্টি করে, ওকে। তো কোনো বড় ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনারা যুক্ত, কোনো ফ্যাশন ডিজাইনিং সামথিং, কোনো জুয়েলারি ডিজাইনিং, অনলাইন বিজনেস, ক্রিয়েটিভিটির সাথে আপনারা যুক্ত আছেন। অ্যান্ড খুব খ্যাতি পেতে চলেছেন, খুব টাকা পেতে চলেছেন আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন। অ্যান্ড এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড তার সাথে রিচুয়ালটা করতে ভুলবেন না, রিচুয়ালটা করুন, লাইফে একটা ব্রেক থ্রু পান। অ্যান্ড আপনার লাইফের সমস্ত কিছু যা যা কার্ড দেখাচ্ছে সেগুলো আসুক। অ্যান্ড আপনি কোন নাম্বারটা লিখছেন, অ্যান্ড সেই নাম্বারটা আপনাকে কী নিয়ে আসছে, উইদিন 1 ইয়ার্স আপনি কী ম্যানিফেস্ট করছেন, সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।